গল্প বাঁচতে হবে। লেখা মুসাফফা মারহাম আমিন। আকাশ পুরো পরিষ্কার। চাঁদের দেখা মিলছে ঠিকই, কিন্তু তারকারাজির কোনো দেখা পাওয়া যাচ্ছে না। কে জানে আজকের এই ভয়ানক মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে না হয়তো। এক একটা গাছপালা পাথরের মতো দাঁড়িয়ে আছে। একটিবারের জন্য নিজের শরীরকে তুলাচ্ছে না। তবে ঝিঝিরা থেমে নেই, তারা একযোগে চিৎকার করে যাচ্ছে। অদূরে শিয়ালরাও এক বুক ফাড়া আর্তনাদে মেতে উঠেছে, কুকুররাও কিন্তু থেমে নেই। সবার মনেরই এক বিদঘুটে অবস্থা। কিন্তু কেন? শান্তিনগর এই গ্রামটির নাম। আজকের পর কি সেটা অশান্তিনগর হয়ে যাবে? হয়তো না। কারণ ব্যথা হতো একজন, সবাই তো আর না। গল্পটি এখান থেকেই শুরু। রুহি কোথায় আছে সে নিজেও জানে না। শুধু এতটুকু জানে, তার সাথে যা হয়েছে তা আদৌ ঠিক হয়নি। তারা কি তাদের বোনের সাথে এমনটি করতে পারত? বলা যায় না। জানোয়ার তো জানোয়ারই। এদেরকে জানোয়ার বললে ভুল হবে। এরা এর থেকেও নিকৃষ্ট। রুহি চোখ মেলতে পারছে না, সে কোথায় তাও ঠিক জানে না। দেহে প্রাণ থাকা সত্ত্বেও সে যেন এক আত্মায় পরিণত হয়েছে। সকাল হতে এখনো অনেক বাকি। রুহি জানে না তার জীবনের শেষ কোথায়। পুরো গ্রামটা যেন এক মৃত্যুপুরীতে রূপান্তরিত হয়েছে। যদি তাই না হয়, তাহলে রুহির উপর দিয়ে যে ঝড়টা কিছুক্ষণ আগে বয়ে গেল, তখন সবাই কই ছিল? রাহিমা পেশায় একজন শিক্ষিকা, সে একটি স্বনামধন্য মাদ্রাসায় খেদমতে আছে। বলা বাহুল্য, রাহিমা তার শিক্ষকতা জীবনকাল নিয়ে খুব গর্বিত। সে 15 বছর যাবৎ এই কাজে লেগে আছে। রাহিমার এক মেয়ে, 2 ছেলে। মেয়ে বড়। শ্বশুর বাড়ির দিক দিয়ে রাহিমায় বড় বউ। রাহিমার শ্বশুর শাশুড়ি নেই, তো বোঝাই যাচ্ছে পুরো বাড়িতে রাহিমার অবদানই বেশি। রাহিমার হাজবেন্ডও একজন মাদ্রাসা শিক্ষক এবং মসজিদের ইমাম। সেই সাথে ছোটখাটো একটা ব্যবসাও আছে তার। রাহিমা তার ছেলে মেয়েদের নিয়ে বাপের বাড়ি বেড়াতে এসেছে, সেই শান্তিনগর গ্রামে। বাড়ির ছেলেপুলেরা উঠে পড়েছে। অয়ন সব বাচ্চা কাচ্চাদের লিডার। সে ব্রাশ হাতে নিয়ে ছুটল নদীর পাড়ের দিকে। তার পিছু পিছু অংশ নিল রাফি, চামেরাও। এরা দুজন হলো রাহিমার 2 সন্তান। রাহিমা ঘরে এসে তাদেরকে দেখতে না পেয়ে সেও দিয়ে ছুট। রাহিমা যেতে যেতে এক পর্যায়ে দেখতে পায় অয়ন দৌড়ে আসছে। তার চোখে মুখে আতঙ্কের ছাপ। সে তার খালাকে ডাকতে ডাকতে আসছে। তার পিছু বাচ্চারাও দৌড়াচ্ছে। অয়ন বলল, খালামণি, ওইদিকে একটা কাশবন আছে না, সেখানে একটা ভূত শুয়ে আছে। আমরা দেখেছি। কি? রাহিমার মুখে বিস্ময়ের সুর। হে খালামণি, সত্যি? রাফিও দেখেছে? জিজ্ঞাসা কর। রাহিমা রাফির দিকে মুখ ঘুরতেই রাফি বলে উঠল, হুমাম্মু, আমিও দেখেছি, কিন্তু আমার মনে হয়েছে এটা ভূত না, একটা মেয়ে মনে হয়। তার আম্মু তাকে মেরেছে, তাই সে রাগ করে চলে এসেছে। রাফির বুদ্ধিবল অন্যান্য শিশুদের থেকে খুব প্রখর। সে তার মাদ্রাসা ভিত্তিক পরীক্ষাগুলোতে সবসময় প্রথম স্থান অধিকার করেছে। শুধু তাই নয়, 9 বছর বয়স তার, কিন্তু সে একজন কুরআনে হাফেজ। রাফির কথাটা শুনে রাহমির মনে কিছুটা খটকা লাগলো। সে অয়নকে বলল সবাইকে নিয়ে বাসায় যেতে, আর বলল, তোর বাবাকে বলবি আমি ডাকছি। অয়ন গম্ভীর স্বরে বলল, খালামণি, বাবা তো ঘুমাচ্ছে, আসবে এখন। তুই আমার কথা যে বল, তবেই আসবে। অয়ন মাথা নাড়িয়ে বাচ্চাদের নিয়ে প্রস্থান ত্যাগ করল। অয়নের বাবা রাহিমার ছোট। সে রাহিমাকে প্রচন্ড ভালোবাসে। শুধু সেই নয়, সকলেরই আদরের মুখখামনি হলো রাহিমা, কারণ তাদের একটাই বোন। রাহিমা অয়নের কথা অনুযায়ী সেদিকে পা বাড়ালো। কোথা থেকে যেন কিছুটা আতঙ্কের ছোঁয়া রাহিমার মনে খেলে গেল। রাহিমা চার কুল পরে সামনে এগুচ্ছে। এখন তার ভয় কিছুটা কমেছে। 4 কুল হলো সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক। এই সূরাগুলো পড়ার দরুন আল্লাহ তাআলা পড়নেওয়ালা ব্যক্তিকে সর্বপ্রকার বিপদাপদ থেকে মুক্ত রাখেন। চাই সেটা জিনের মাধ্যমে করা হোক অথবা তাবিজ কবজ করা হোক। সবাই ফজর এবং মাগরিবের পরে এই আমলগুলো করবেন। রাহিমা সেখানে যাওয়ার পর যা দেখল, তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। ইস, কি লোমহর্ষক বিদারক কাহিনী! কি বিভৎস অবস্থায় মেয়েটাকে ফেলে রেখে গেছে। আপনাদের আগেই বলেছি, রাহিমা একজন পুণ্যবতী নারী।
সে তার জীবনে এমন কোন অভিজ্ঞতা চাক্ষুষমান হয়ে অর্জন করেছে কিনা সে জানে না। রাহিমা তার নিথর দেহটাকে ঠেলে ঠেলে মেয়েটার কাছে নিয়ে গেল। রাহিমার চোখ অশ্রুসিক্ত। রাহিমা মেয়েটার কাছে যেতেই দেখলো মেয়েটা কোয়াচ্ছে। রাহিমা তার বোরকার ভিতর থেকে ওড়না বের করে মেয়েটাকে ডেকে দিল। অমনি মেয়েটা বলে উঠল, আমাকে ছেড়ে দাও, নয়তো মেরে ফেলো। রাহিমা মেয়েটার মাথায় হাত বুলিয়ে বলল, তুমি কে বোন? মেয়েটি কাঁদতে শুরু করলো। সে কথাই বলতে পারছে না ঠিক মতো। এই মধ্যে তার ভাই এসে হাজির। ভাই দেখেই বুঝে ফেলল। তাই সে রাহিমাকে উদ্দেশ্য করে বলল, আপা চলে আয়, এই মেয়েকে নিয়ে গেলে একদম কেস খেয়ে যাব। রাহিমা অগ্নিদগ্ধ চোখে ভাইয়ের দিকে তাকালো আর বলল, ওকে ধর ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, আমি পারবো না। এবার রাহিমা বুঝিয়ে বলল, আচ্ছা এই মেয়েটাকে আমরা এখানে রেখে গেলাম ঠিক আছে, কিন্তু আল্লাহর কাছে তুই কি জবাব দিবি? আর তাছাড়া সকালকাল আমরাই কেন তার দেখা পেলাম, অন্য কেউ তো পেতে পারত। আল্লাহ হয়তো আমাদের দ্বারাই তার খেদমত করাতে যাচ্ছেন। রাহিমার ভাই প্রথমে বুঝতে না চাইলেও পরবর্তীতে বোনের জেদের কাছে হেরে গেল। রুহিকে গাড়িতে উঠানো হচ্ছে। সে কিছুটা টের পাচ্ছে বটে। সে একটুখানি চোখটা খুলল। অমনি আকাশের শুভ্র আলোক রশ্মি তার চোখে ঢুকে পড়ল। রুহি আবারও চোখ বন্ধ করল। অবশিষ্ট পানিটুকুও যেন তার চোখে বরাদ্দ নেই। সে শুধু জানে এই জীবন রাখা যাবে না। কোন মেয়ে রাখতে রাজি হবে এমন জীবন? হিংস্র জানোয়াররা হয়তো তার প্রতিটি পশম চিনে রেখেছে। গাড়ি এগিয়ে যাচ্ছে হাসপাতালের উদ্দেশ্যে। রুহির পাশে রাহিমা বসে আছে। রাহিমাদের এক পরিচিত ডাক্তারের মাধ্যমে চিকিৎসার পর্বটি শেষ করে রুহিকে তাদের বাড়িতে আনা হলো। রুহিকে দেখা মাত্রই রাহিমার ভাবিরা বলে উঠল, কি অলক্ষণে কাজ করছো তুমি? এক ভাবি তো রুহির সামনেই বলে উঠল, এই নিজে মরছো ভালো কথা, কিন্তু আমাদেরকে মারতে চাচ্ছ কেন? রাহিমা বললে তারা কিছুক্ষণ চুপ থাকে, পরে আবার শুরু হয়। রাহিমার ভাবিরা অত একটা শিক্ষিত নয়, গ্রামের মানুষ যে যেটা বলে সেটাই বিশ্বাস করে নেয়। রাহিমা ভালো করেই বুঝলো মেয়েটাকে কিছুতেই এখানে রাখা যাবে না। তাহলে হয়তো তারা মানসিক টর্চার করে মেয়েটাকে মেরেই ফেলবে। রুহি হাসপাতাল থেকে আসার পর কারো সাথেই কথা বলে নাই। একাধার শুধু কেঁদেই চলেছে। খাওয়া দাওয়া বন্ধ। সে মনে শুধু চিন্তা করছে কিভাবে এই দুনিয়াকে বিদায় জানাবে। দুপুরবেলা রাহিমা যে রুহির কাছে বসল। যদি চেষ্টা করে মেয়েটার পরিবারের তথ্য উদ্ধার করা যায়, তবে এই যাত্রায় বাঁচা যাবে হয়তো। রাহিমা রুহির পাশে বসতেই রুহি কাঁদো কাঁদো স্বরে বলে উঠল, আপু তুমি আমাকে বাঁচালে কেন? আমি তোমাকে বাঁচাইনি বোন, স্বয়ং আল্লাহ আমার দ্বারা তোমাকে সাহায্য করেছেন। গম্ভীর ভাব নিয়ে রাহিমা কথাটুকু বলল। রুহির মুখে তিরস্কারের হাসি। আল্লাহ যদি সত্যই আমাকে সাহায্য করতে চাইতেন, তবে কি আমার এই অবস্থা হতো? শোনো, তোমার সাথে যেটা হয়েছে তার জন্য আমি তীব্র নিন্দা জানাচ্ছি। কিন্তু তোমার কাছে আমার একটা প্রশ্ন, যে এই কাজটি করেছে সে কি তোমার পরিচিত? হুম, আমার বয়ফ্রেন্ড। আচ্ছা এবার তুমি আমাকে বলো, তুমি আল্লাহর কয়টা কথা এতদিন শুনেছ? তুমি নামাজ পড়ো না, পর্দা করো না, তুমি নিজে থেকে যখন মন্দ কর্মগুলো করতে, এর পরিবর্তে যখন তার ফলগুলো স্বচক্ষে দেখতে পেতে, তখনই কি শুধু আল্লাহর কথা মনে পড়তো? রুহি এবার কর্কশ কণ্ঠে বলল, আচ্ছা আপু, সবকিছু তো পূর্ব থেকেই নির্ধারণ করা হয়ে গেছে, সুতরাং খারাপ কর্মগুলোও তো পূর্ব নির্ধারিত। সব তো আল্লাহর ইচ্ছাকৃতই হয়। তবে এখানে মানুষদের দোষ কোথায়? রাহিমা নিখুঁতভাবে প্রত্যক্ষ করল। ইসলাম সম্পর্কে মেয়েটার কিঞ্চিত পরিমাণও ধারণা নেই। মেয়েটার জেদি জেদি আচরণই এর বহিঃপ্রকাশ। কিন্তু রাহিমার সামনে ইসলামের অপব্যবহার করবে সেই সুযোগ নেই। রাহিমা রুহির প্রশ্নের সঠিকতর জবাব দেওয়ার জন্য উদ্যত হল। শোনো, ইসলাম সম্পর্কিত স্বল্পবুঝ থাকার দরুন তোমার কাছে আল্লাহকে দোষী মনে হচ্ছে। কাজের কথায় আসি। তুমি যেই প্রশ্নটা করেছ তার উত্তরটা মনোযোগী হয়ে শোনো।
পূর্ব থেকেই আমাদের ভাগ্য নির্ধারিত, তা ঠিক। কিন্তু আল্লাহ তাআলা আমাদের ভালো কাজ এবং মন্দ কাজ করার পূর্বেও আমাদের একটা বিষয় দান করেছেন। সেটা হলো ইচ্ছাশক্তি। যখন কোন ভালো কর্ম অথবা মন্দ কর্ম আমাদের সামনে উপস্থিত হয়, তখন আমরা যেটা ইচ্ছা করব সেটাই হবে। যদি ভালো কাজের ইচ্ছা করি তখন আমরা ভালো কাজই করতে পারবো। খারাপ কাজের ইচ্ছে পোষণ করলে খারাপটাই আমরা করে থাকি। হাদিসে কি বলা হয়েছে জানো? যখন আমরা কোন ভালো কাজ করার সংকল্প করি তখনই সাথে সাথে আমাদের আমলনামায় সওয়াব লেখা হয়। আর যখন খারাপ কাজের সংকল্প করি তখন আমাদের আমলনামায় কোন প্রকার গুনাহ লেখা হয় না, যতক্ষণ আমরা সেই কাজটি সম্পাদন না করি। ইসলাম খুব সুন্দর এবং সহজ ধর্ম। তোমাকে আগে ইসলাম সম্পর্কে জানতে হবে। রাহিমা খেয়াল করলো রুহি এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। মেয়েটার মুখে কোনো আওয়াজ নেই, নিঃশুভভাবে সব শুনে যাচ্ছে শুধু। রাহিমা বুঝতে পারলো আস্তে আস্তে সে সবই বুঝতে পারবে, হয়তো কিছুটা সময় লাগবে। রাহিমা আর কিছু বলল না তাকে। রাহিমা শুধু তাকে একটি কথাই বলল, তুমি তো বুঝতেই পারছো এটা আমার বাবার বাড়ি। আমি এখানে বেড়াতে এসেছি। তুমি এখানে থাকো, এটা সবাই পছন্দ করবে না হয়তো। তুমি তোমার পরিবারের নাম্বার দাও, আমি তাদের সাথে যোগাযোগ করি। রুহি একটি দীর্ঘশ্বাস নিয়ে দৃঢ় আওয়াজে বলল, লাভ নেই আপু। কেন? আমার বাবা মা নেই, একটা ভাই আর ভাবি আছে। তারা কখনো চাইতো না আমি তাদের সাথে থাকি। এখন যদি ফিরে যাই তাহলে নিশ্চয় আমার মৃত্যুর খবর শুনতে পাবে। এর থেকে ভালো নিজেই নিজেকে শেষ করে দেওয়া। কথাটি বলা শেষ করতেই এক বিকট হাসিতে মেতে উঠল রুহি। রাহিমা এই বিষয় নিয়ে কোন প্রকার কথা বাড়ালো না আর। সে চিন্তায় পড়ে গেল, কি করা যায় কিছুই মাথায় আসছে না। রুহির বাবা রুহির জন্মের আগেই মারা যায়। সে যখন 5-এ পড়ে তখন তার মাও রুহিকে ফেলে না ফেরার দেশে চলে যান। তখন থেকেই শুরু হয় রুহির জীবনের অবহেলিত ও নির্যাতিত অধ্যায়। রুহি একজন মেধাবী স্টুডেন্ট। সে 5-এ বৃত্তি পায়, যার দরুন তাকে স্কুলে মাসিক বেতন ফ্রি করে দেওয়া হয়। হয়তো এই সুবাদে সে বর্তমানে স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে উঠতে পেরেছে। আর নয়তো পড়ালেখা তার ভাগ্যে জোটা ছিল খুব জটিল প্রায়। রুহি পড়ালেখার পাশাপাশি টিউশনে ব্যস্ত ছিল। সেখান থেকে যেই কয়টা পয়সাটি আসতো তাও দিয়ে দিতে হতো ভাইকে। আর নয়তো বাড়িতে থাকা মুশকিল ব্যাপার ছিল। সকালে উঠলেই ভাবির ঘেন ঘেন, এসবে রুহি অভ্যস্ত নয়। রুহি ইসলাম সম্পর্কে অজ্ঞ থাকলেও দান করার বিষয়টিতে রুহির মহাব্বত ছিল প্রগাঢ়শীল। তার কিছু ছিল না, তা থেকেও সে ভিক্ষুকদের সাহায্য করার চেষ্টা করত। হয়তো এই বিষয়টি আল্লাহর কাছে ভালো লেগেছে। রুহি হয়তো একটি সুন্দর অতীত পায়নি, কিন্তু আল্লাহ তাআলা তাকে সুন্দর একটি ভবিষ্যৎ দিতেও পারেন। দরিদ্র অবহেলিত জীবন থেকে রুহির ভাগ্যের গাড়ি চাকা এখন কোথায় যায় এটাই এখন দেখার পালা। গাড়ি এগিয়ে চলছে শহরের উদ্দেশ্যে। আকাশ অবশ্য কালো মেঘে ঢাকা পড়ে আছে। কিছুক্ষণ বাদেই বৃষ্টি নামতে পারে। বৃষ্টি নিজেকে পৃথিবীতে ছেড়ে দেবার পূর্ব মুহূর্তে শীতলকারক বাতাসের মাধ্যমে সংকেত দিচ্ছে সকলকে। রুহি বাসের কপাট দিয়ে বাহিরে তাকালো। অমনি তার দুষ্টু কেশগুলো উঠতে থাকলো। রুহি আগে যখন কোথাও যেত তখন তার মাথায় কাপড় থাকতো না, কিন্তু আজ রাহিমা নিজ হাতে মাথায় কাপড় দিয়ে দিয়েছে। এখন নিশ্চয় জানতে ইচ্ছে করছে রুহি যাচ্ছে কোথায়, তাই না? রুহি রাহিমার সাথেই যাচ্ছে, কিন্তু এত কিছুর পরও রুহির মাথায় আত্মহত্যার চিন্তা ঘুরপাক খাচ্ছে। তার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো এমন কিছুই ভাবত, আবার হয়তো না। এক পর্যায়ে তারা বাড়িতে চলে আসলো। রাহিমাকে দেখেই পাড়ার পিচ্ছিরা দৌড়ে এসে সালাম দিয়ে করমর্দন মোসাফাহা করতে থাকে। রাহিমা তাদেরকে মুক্তব পড়ায়, সেই সুবাদে তারা তাকে ভালো করেই চিনে। রাহিমার ভক্ত বলা যেতে পারে। রাহিমা বাড়ির মেইন গেটের সামনে আসতেই জিহাদ বলে উঠল, ভাবি এত দেরি কেন করেছেন? বাচ্চা দুটোকে দিই শেষ। রাহিমা ফ্রেশ না হয়েই বাচ্চা দুটোর কাছে চলে গেল। বলে রাখা ভালো, তারা হচ্ছে জিহাদের সন্তান। জিহাদ হচ্ছে রাহিমার একমাত্র দেবর, খুব ভালো মানুষ। রাহিমার বাচ্চা কাচ্চা সবাই বাসায় পৌঁছে ফ্রেশ হতে লাগলো, কিন্তু রুহি একধারে জিহাদের দিকে তাকিয়ে আছে। কারণ আগে কোথায় যেন এই মুখটি দেখেছিল, ঠিক মনে করতে পারছে না।
কিন্তু সে এটা বুঝেছে এই মুখটি তার খুব পরিচিত। মুখখানিতে নিশ্চয় এমন কিছু একটা রয়েছে যা রুহিকে খুব করে টানছে। কে এই জিহাদ? জানতে হলে অপেক্ষা করতে হবে। রুহির এবার মনে পড়েছে একদিন সে স্কুলের দিকে যাচ্ছিল। সেথায় এক ভ্যান চালক না বুঝি সামনে থাকা মাইক্রোতে ধাক্কা দিয়ে বসে। অমনি গাড়ির ড্রাইভার তেলেবেগুনে জ্বলে ওঠেন। এক পর্যায়ে ভ্যান চালকের উপর ক্ষেপে গিয়ে তার উপর হাত তোলেন। আশ্চর্যজনক বিষয় হলো এমন বিদারক ঘটনা সবাই সিনেমার শুটিং এর মতো উপভোগ করছিল। একটা মানুষও তার প্রতিবাদী কণ্ঠস্বর সেই ক্ষেত্রে প্রয়োগ করছিল না। অথচ দরিদ্র সেই লোকটি বারবার লোকটির পায়ে ধরছিল, কান্না করতে করতে বলছিল, ভাই আমার ভুল হইছে, আমারে মাফ কইরা দেন, আর মায়েরেন না। কিন্তু কারো কণ্ঠেই কোন প্রতিবাদী সুর নেই। আমাদের সমাজের কিছু মানুষ রয়েছে যা অন্যের দুঃখে এক প্রকার পৈশাচিক আনন্দ খুঁজে পায়। যাই হোক, দাঙ্গা হাঙ্গামার এক পর্যায়ে ঝড়ের গতিপথ রোধ করে একজন ব্যক্তি দুর্বল লোকটির সামনে এসে নিজেকে সঁপে দেয়। সেই ছেলেটি হচ্ছে জিহাদ। সেই থেকেই জিহাদকে মনে প্রাণে ভালোবাসতে থাকে রুহি। সে তাদের গ্রামে প্রায় খুঁজল জিহাদকে, কিন্তু কখনো তার দেখা পায়নি। এটাকে আসলে ভালোবাসা বললে ভুল হবে, ভালো লাগা বলা যেতে পারে। কিন্তু আজ সে জিহাদের মুখোমুখি, কিন্তু তার মধ্যে কোন প্রকার প্রতিক্রিয়া নেই। তার মাথায় শুধু সেই আত্মহত্যার চিন্তা ঘুরপাক খাচ্ছে। কিছু কিছু সময় এমন আসে তখন শুধু মুখ বন্ধ করে প্রত্যক্ষ করে যেতে হয়। জিহাদ রুহিকে দেখার পর রাহিমার কাছে তার পরিচয় জানতে চাইলে রাহিমা বলল, মেয়েটা একটু সমস্যায় পড়েছে, তাই ঢাকাতে এসেছে কিছু একটা করার নিয়তে। জিহাদ আর কিছুই জানতে চায়নি। অবশেষে রাহিমার কথা শেষ হলে জিহাদ চলে যাওয়ার জন্য উদ্যত হয়। কিন্তু তার 4 বছরের মেয়েটাকে খেয়াল করলো, রুহির সাথে গল্প করছে। তাকে যখন বলা হলো তৈরি হয়ে নাও মামুনি, আমরা বাসায় যাব, ছোট খুকিটা বলল, বাবা আরেকটু পরে যাই, নতুন আন্টির সাথে আমি গল্প করছি। বোনের দেখা দেখি 2 বছরের ছোট ভাইটাও বলে উঠল, বাবা পরে যাব, নতুন আনি এতেছে। ছেলে মেয়েকে জিহাদ খুব ভালোবাসে, তাদের কথা রক্ষার্থে জিহাদ আরো কিছুক্ষণ থেকে যায়। রুহি প্রথম এসেই জিহাদের সন্তুষ্টি অর্জন করতে পারে। এর কারণ তাদের মা মারা যাওয়ার পর থেকে বাচ্চা দুটো যেন একদম নীরব হয়ে গেছে। তারা খুশি থাকলেই জিহাদ খুশি। বাচ্চা দুটোর বায়না শেষ হলেই জিহাদ তার বাড়িতে রওনা হয়। জিহাদ একজন নামিদামি ব্যবসায়ী। শহরে তার একটি ডুপ্লেক্স বাড়ি রয়েছে। অবশ্য বাড়ি তৈরির ক্ষেত্রে শ্বশুরের যথেষ্ট অবদান রয়েছে। বলে রাখা ভালো, সে যেই মহল্লায় থাকে সেখানে ব্যবসায়ীদের তালিকায় সে 4র্থ নাম্বার। এই ক্ষেত্রেও তার সফলতার পিছনে তার শ্বশুরের ভূমিকা কম নয়। প্রথম তার ব্যবসায়ী সাফল্যে ভাড়া পড়লেও কিন্তু পরবর্তীতে এই সাফল্যের বারুদ আকাশ হয়েছে যেন। মেয়ের সুখের জন্য কত কিছুই না করলেন ভদ্রলোক, কিন্তু মেয়ের ভাগ্যে জুট না এত সুখ। জিহাদ তার স্ত্রীকে খুব ভালোবাসত। প্রতিটি সম্পর্কেই ভালোবাসা, মান অভিমান, ছন্দপতন থাকে, কিন্তু তাদের সম্পর্কে ভালোবাসার পরিমাণটি বেশি ছিল। প্রবাদে একটা কথা রয়েছে, অতিরিক্ত কোন কিছুই নাকি ভালো না। ঠিক ভালোবাসার ক্ষেত্রেও এমনটাই। এত সুখ হয়তো সে নিতে পারছিল না। সে যাই হোক, আয়নের 1 বছর বয়সে জিহাদের প্রিয়তম জীবনসঙ্গিনী কোন এক কাক ডাকা ভরে না ফেরার দেশে চলে যায়। সেই থেকেই জিহাদ একা হয়ে যায়। তার 2 বাচ্চাকে নিয়ে তার পৃথিবী, বড় মেয়ে আরাধ্যা আর ছেলে আয়নের নিষ্পাপ চেহার দিকে তাকিয়েই সে বেঁচে থাকার স্বপ্ন দেখে। তার বড় ভাই সাজিদ, রাহিমার স্বামী, অনেক বলেছিল বিয়ে কর, কিন্তু তার কথা হচ্ছে সে বিয়ে করতে ইচ্ছুক নয়। তার অনুপস্থিতিতে বাচ্চাদেরকে জিহাদদের এক পরিচিত ফুফু তাদের দেখাশোনা করে। রাহিমা ঢাকায় আসার পর থেকেই ব্যস্ত হয়ে গেছে মাদ্রাসার তালিম, বাচ্চাদের পড়ানো, এসব নিয়ে। আজকে সকাল সকাল রাহিমা তার বড় মেয়ে আয়েশাকে নিয়ে মাদ্রাসায় চলে গেছে। আয়েশার বয়স সবে মাত্র 12। ছেলে দুটো মাদ্রাসায় চলে গেছে। রুহিকে ঘরে একা রেখে গেছে, কিন্তু রুহির একা ঘরে মন টিকছে না। এপাশ থেকে ওপাশ শুধু পায়চারি করছিল। হঠাৎ সেদিনের কথা মনে হতেই হাউমাউ করে কেঁদে উঠল। এই পীড়াদায়ক কাহিনীকে সে যতই ভুলতে যায় ততই স্মরণ হয়ে যায়।
এখনো তার কানে বাজে ফারাবি নামক পশুটি তাকে প্রায়শই সংসার জীবনের স্বপ্ন দেখাতো। সেদিনও সে তাকে সান্ত্বনা স্বরূপ বলেছিল, দেখ তোমার ভাইয়া আর ভাবি তো তোমাকে চায় না, তুমি বরঞ্চ আমার কাছে চলে আসো, আমরা দূরে কোথাও গিয়ে ঘর বাঁধব। কিন্তু রুহি মোটেও বুঝতে পারল না আমাদের শহরের অলিগলিতে হাজারো মানুষ রয়েছে মুখোশধারী, যাদেরকে সচরাচর আমরা চিনতে পারি না। সে যাই হোক, সেদিনের কথা মনে হতেই রুহি পাগলের মতো করতে থাকে, দুই হাত দিয়ে চুল ধরে টানতে থাকে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, মনে হচ্ছে যেন কষ্টের মুহূর্তগুলো এক দেয়াল থেকে আরেক দেয়ালে প্রতিধ্বনিত হচ্ছে আর তার কানে এসে বিকট আওয়াজে বাড়ি খাচ্ছে। আর সহ্য হচ্ছে না, সেই ব্যথা খুব কষ্টের। রুহি আর নিতে পারছে না। রুহি এক দৃষ্টিতে ফ্যানের দিকে তাকিয়ে আছে। নেগেটিভ আকর্ষণগুলো তার চোখে সুখের ছোঁয়া মনে হচ্ছে। রুহি দাঁড়ালো, ওনা ফ্যানের সাথে বাঁধলো, ওনার মধ্যে মাথা ঢুকিয়ে দিল, পায়ের নিচ থেকে টুল সরিয়ে ফেলল। সে চলে যেতে চায় দুনিয়ার মায়া ছেড়ে। রাহিমা বিকেল বেলা বাড়িতে আসলো, দরজা এমনি এমনি খুলে গেল। বিষয়টি তাকে খুব অবাক করলো। রাহিমা বাড়িতে প্রবেশ করেই রুহির রুমে চলে গেল, কিন্তু সে সেখানে যেয়ে যা দেখলো কিছুতেই তার চোখকে বিশ্বাস করাতে পারল না। রাহিমা ঘরে ঢুকেই দেখল রুহি মেঝেতে শুয়ে আছে, তার হাত থেকে অনবরত রক্ত পড়ছে। বিষয়টি দেখে রাহিমার মেজাজ প্রচন্ড গরম হচ্ছে, তবুও সে নিজেকে নিয়ন্ত্রণ করে নিল। বলা যেতে পারে এটা রাহিমার গুণ, সে নিতান্তই এমন করে থাকে। এরপর রাহিমা তাদের পরিচিত একজন ডাক্তারকে দিয়ে তার চিকিৎসার পর্ব শেষ করে। রুহি ওই দিন মরে যেতে চেয়েছিল, কিন্তু যখন গলায় দড়িটা বাঁধলো তখনই রাহিমার মুখটি সামনে ভেসে উঠল। এই মানুষটির তো কোনো দোষ নেই, বরং সে আমাকে সাহায্য করেছে। তাহলে কেন আমার জন্য এই নিরপরাধ মানুষটি ফেঁসে যাবে? এসব ভেবেই রুহি নিজেকে নিয়ন্ত্রণ করে নেয়। কিন্তু এই নেগেটিভ আকর্ষণ, এই নেগেটিভ আকর্ষণগুলোর শক্তি এতটাই তীব্র যে এর গভীরে লুকায়িত থাকা ভয়াবহতা আমাদের অনুভবে আসে না। তাই সে সামনে থাকা টেবিলের উপর ছুরি দেখতে পেয়েই তা দিয়ে হাতের উপর আঘাত করে বসে, এবং সাথে সাথে শরীর থেকে কিছু রক্তক্ষরণ হয়। এরপরেই সে মাটিতে লুটিয়ে পড়ে। এখন যখন রাহিমার কাছে পুরো বিষয়টি স্বচ্ছ কাচের মতো পরিষ্কার হয়ে গেল, তখন রাহিমা বলতে শুরু করলো, তুমি আসলে চাও কি? রাহিমের কণ্ঠে রাগি রাগি সুর। আমি বাঁচতে চাই না আপু, আমি জানি তোমার কাছে আমার কথাটি নেহায়েত অপছন্দ লাগবে, কিন্তু আমি কি করব বল? আমার নিজেকেও আমার ঘৃণা হয়। কাঁদতে কাঁদতে কথাটুকু বলল রুহি। কান্নার জন্য মেয়েটির কথা বোঝা যাচ্ছে না। রাহিমা তার কথার প্রেক্ষিতে কিছুই বলল না। যখন পরিস্থিতি স্থিতিশীল হলো, তখন রাহিমা বলতে থাকলো, আচ্ছা শোনো, তুমি মরে যেতে চাও তাই না? কিন্তু তুমি মরে গেলে কি শান্তি পাবো? তুমি জানো এই আত্মহত্যার কারণে আল্লাহ তোমাকে কি শাস্তি দিবেন? আর তাছাড়া মরে গেলেই তো তুমি হেরে যাবে। যারা আজ তোমার কষ্টের কারণ তারা নিঃসন্দেহে জিতে যাবে। তাহলে তুমি তাদেরকে জিতিয়ে দিতে চাও। তুমি নিজেকে যোগ্যশীল করে তোলো, তুমি একদিন তাদের প্রতিশোধ নিবে। রুহি নিশ্চুপ। রাহিমা কাপড় গুছাতে গুছাতে কথাগুলো বলল। এবার সে কাপড়গুলো ওয়ার্ডরোবে রাখতে রাখতে আবার বলতে শুরু করলো, তুমি তো জান আত্মহত্যার ভয়াবহতা কি। তোমাকে আমি বলছি, তুমি শোনো। হাদিস শরীফে রয়েছে, যে ব্যক্তি যে উপায়ে নিজেকে হত্যা করবে পরকালে তাকে সেভাবেই শাস্তি দেওয়া হবে। আবু হুরায়রা রাহ থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পাহাড় থেকে লাফ দিয়ে নিজেকে হত্যা করবে সে জাহান্নামে লাফ দিতে থাকবে স্থায়ীভাবে। যে ব্যক্তি বিষ পান করে নিজেকে হত্যা করবে জাহান্নামে তার হাতে বিষ দেওয়া হবে, সে সেখানে বিষ পান করতে থাকবে স্থায়ীভাবে। যে ছুরিকাঘাতে নিজেকে হত্যা করবে কিয়ামতের দিন তার হাতে ছুরি থাকবে, সে তা দ্বারা তার পেটে আঘাত করতে থাকবে, সে সেখানে স্থায়ী হবে। বুখারী শরীফ। আসুন আমরা একটু জেনে নেই, আত্মহত্যাকারী স্থায়ীভাবে জাহান্নামে থাকবে কিনা। তাহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, যারা ঈমান নিয়ে দুনিয়া থেকে যাবে তারা স্থায়ীভাবে জাহান্নামে যাবে না।
কিন্তু হাদিসে যে বলা হয়েছে আত্মহত্যাকারী স্থায়ীভাবে সেখানে থাকবে, এর ব্যাখ্যা হলো যারা হালাল মনে করে আত্মহত্যা করে, কারণ তখন সে কাফির হয়ে যাবে। তাই আল্লাহ তাআলা আত্মহত্যাকারীকে যতদিন ইচ্ছা শাস্তি দিয়ে তারপরে জান্নাতে ঢুকাবেন। রাহিমা রুহিকে বোঝানোর এক পর্যায়ে রুহি বলে উঠল, আপু তোমার কথাগুলো ভালো লাগছে, আসলে আমি এত কিছু আগে জানতামই না। রাহিমা সবগুলো কাপড় ওয়ার্ডরোবে রেখে বিছানায় এসে বসলো, এরপর আবার বলতে থাকলো, জীবনের সব থেকে মূল লক্ষ্য কি জানো? বেঁচে থাকা। তুমি বেঁচে থাকতে পারলেই আল্লাহ চাহে তো চেষ্টা করলে তুমি তোমার মূল লক্ষ্যে পৌঁছতে পারবে। সেই সাথে তোমার যোগ্যতা অর্জন করতে হবে এবং তোমার অতীতের কলুষিত দিনগুলোর কথা ভুলে যেতে হবে। তবেই হয়তোবা আজ যারা তোমার সাথে রূঢ় আচরণ করে তারাই একসময় তোমাকে সম্মানের পাত্রীতে পরিণত করবে। এবার যেন ধীরে ধীরে রুহির শুকিয়ে যাওয়া প্রাণ সজীবতা ছোঁয়া পাচ্ছে। রুহি মুগ্ধ মনে রাহিমার কথা শুনছে। যতই দিন যাচ্ছে সে নিজেকে শক্ত করতে কঠোর প্রয়াস করছে। হয়তো আর 4-5টা মানুষের মতো। যতদিন পূব দিগন্তে সূর্য উঠবে সে সেটা হতে সুখ খুঁজে নিবে। রাহিমা রুহিকে এখানে নিয়ে এসেছিল কারণ সে ভেবেছিল মেয়েটা মেধাবী তো কিছু একটা করে খেতে পারবে। কিন্তু রুহি এখানে আসার পর রাহিমার স্বতঃস্ফূর্ত আচরণ দেখে মুগ্ধ হয়ে সে রাহিমার কাছে একটা প্রস্তাব করে বসলো, সে মাদ্রাসায় ভর্তি হবে এবং এর পাশাপাশি বাংলা, অঙ্ক, ইংরেজি সাবজেক্টস গুলোর টিউশনি করবে। রাহিমা রুহির কথা শুনে খুব খুশি হয়। এক পর্যায়ে তাকে কওমি মাদ্রাসার খুশুসি জামাতে ভর্তি করে দেয়। রুহির মোটামুটি বয়স হওয়ার দরুন রাহিমা তাকে এই ক্লাসেই ভর্তি করে। এতে তার উপকার হচ্ছে সে শর্ট কোর্সেই মাদ্রাসা ভিত্তিক পড়ালেখা শেষ করতে পারবে। তবে পড়ার বিষয়ে তাকে খুব পরিশ্রমী হতে হবে। 4-5 মাস যাবৎ ভালোই কাটছে রুহির দিনকাল। মাদ্রাসায় যায় আসে, এখনকার সকালগুলো রুহির মনের মণিকোঠায় আনন্দের দলা দেয়। যেন তার মনের শুকনো প্রান্তরগুলো সজীব শস্যদানায় উজ্জীবিত হয়ে উঠেছে। আজ রুহি ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে গেছে। এটা অবশ্য তার নিত্যদিনের রুটিন হয়ে গেছে। রাহিমার ভোর ভোর উঠেই বাচ্চাদের তৈরি করতে হয়, আবার মাদ্রাসার উদ্দেশ্যে রওনা। এসব বেচারির একার জন্য কষ্টদায়ক হয়ে যায়। তাই রুহি নিজে থেকেই সকালের নাস্তাটা তৈরি করে। তারপর সবাই একসাথে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু আজ কেন জানি রুহির কিছুতেই মন বসছে না। সে পাকঘরের জানালা দিয়ে বাহিরে তাকিয়ে আছে। হরেক রকমের পাখিরা কিচিরমিচির করছে। সূর্য রশ্মি সবে মাত্র উঁকি দিয়েছে। গাছপালাগুলোকেও সজীব লাগছে। গাছের ডালে একটি পাখির বাসাও রয়েছে, খড়কুটা দিয়ে ছোট করে বানানো। মা পাখিটাকে দৃষ্টিগোচর হচ্ছে না, হয়তো সে খাবারের খোঁজে বেরিয়েছে। ক্ষুদ্রতর পক্ষীগুলো ক্ষণে ক্ষণে মাথা উঁচু করে বাহিরের জগৎটাকে উপভোগ করছে। এসব দেখতে দেখতেই কখন যে রুহির চোখ ভিজে গেল সে নিজেও জানে না। এদিকে চাও হয়ে এসেছে। আজকে বোধহয় লিকারটা বেশি পড়ে গেছে, তবে খেতে স্বাদই হবে মনে হয়। চেহারায় তো এমন কিছুই সাক্ষী দিচ্ছে। তবুও রুহি প্রমাণস্বরূপ এক ডোক গিলে নিল। স্বাদটা ঠিক আছে। আয়েশা, তার বাবা এবং তার ভাইয়েরা খেয়ে তৃপ্তি পেলেই হলো। রুহি চাগুলো কাপে ঢালছিল আর ডান হাত দিয়ে চোখে জল মুছাতে ব্যস্ত ছিল। রাহিমা পাকঘরে ঢুকতেই সে নিজেকে রাহিমা থেকে আড়াল করে নিল। হয়তো কান্না আড়াল করতে যাচ্ছে। রুহির নিজেকে আড়াল করে নেওয়া তাই বহিঃপ্রকাশ। সে যাই হোক, রাহিমার জেদি চক্ষু বাবা, তা থেকে আবার আড়াল হওয়া যায়। রাহিমা বুঝে ফেলে, সে কারণ জানতে চাইলে রুহি আর লুকালো না। সে বলল, আপু বাচ্চা দুটোর কথা মনে পড়ছে, 2 দিন হয়ে গেল অথচ কোন খবর নেই। প্রতিদিন তাদের সাথে দেখা হওয়ার দরুন একটা মায় পড়ে গেছি। বিষয়টি রাহিমার মাথায়ও কাজ করেনি। এখন যেন হুঁশে আসলো। ঠিক বলেছিস জিহাদ, তো সবসময় বাচ্চাদেরকে এখানে দিয়ে যায়, কিছু হলো না তো সোনামণি দুটোর? অমনি রুহির কাঁদো কাঁদো স্বর ভেসে উঠল। আপু এভাবে বল না, ওরা ঠিকই আছে। বাচ্চা দুটো রুহির প্রচন্ড ভক্ত, ছোটটা তো রুহিকে মা বলেই ডাকে। রুহি তাদের দেখাশোনা করে বলা যেতে পারে।
এ বাড়িতে আসলে একদমই যেতে চায় না। একটাই অজুহাত, রহিমামুনির কাছে থাকবো। জিহাদ হাজারটা বায়না করে তাদেরকে বাসায় নিয়ে যায়, কিন্তু আজ 2 দিন হয়ে গেল, কোন খবর নেই। রুহি আর রাহিমার কথার মাঝে ভাড়া পড়লো রাহিমার ছেলের আওয়াজে। আম্মু চাচু ফোন দিয়েছে, কই দে আমার কাছে। রাহিমা ফোন কানে নিতেই জিহাদ রাগত্ব স্বরে বলে উঠল, ভাবি ফোনটা রুহিকে দেন তো। রুহি ভয়ে ভয়ে ফোন হাতে নিল। বেচারি সালামও দিতে পারল না। আগেই জিহাদ বলে উঠল, বাচ্চা দুটোর যে 2 দিন জ্বর, তোমার কোন খবর আছে? একটিবারও ফোন দিয়েছ, যোগাযোগ করেছ? আজকের পর থেকে তুমি আমার বাচ্চাদের কাছে ঘেসবে না। এক শ্বাসে কথাগুলো বলে জিহাদ ফোন রেখে দিল। বাচ্চাদের অসুস্থতার কারণে হয়তো তার মাথা ঠিক নেই। 2 বছরের ছোট বাচ্চা, সে কি করে কষ্ট সহ্য করবে? রাহিমা নিজেকে এভাবেই সান্ত্বনা দিল, কিন্তু তবুও এই সান্ত্বনায় মন ভরছে না। রাহিমা যতদূর জানে, জিহাদ তাদের উপরই রাগ দেখায় যাদেরকে সে ভালোবাসে। তাহলে কি? না না, এটা কিভাবে হয়? 2 দিন আগেও রাহিমা বলেছিল এখন বিয়ে শাদী কর, কিন্তু জিহাদের একটাই উত্তর, এসব কথা তুলনা তো ভাবি, আমি ওর জায়গা কখনো কাউকে দিতে পারবো না। সুতরাং বিয়ে শাদীর চিন্তাবাদ। কিন্তু আজকের ব্যবহার কি সাক্ষী দিচ্ছে? রুহির ডাকে রাহিমার চিন্তায় ব্যাঘাত ঘটে। আপু দেখেছ, আমার মন এমন কিছুই বলছিল। আপু, আমাকে যেতে হবে, সেখানে আমি যাচ্ছি। রহিমাকে যেই বিষয়টা আরো বেশি অবাক করলো, সেটা হলো রুহির কোনো অভিযোগ নেই। একটিবারের জন্য বলছে না। তিনি আমাকে এতগুলো কথা শোনালো কেন? রাহিমা এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে রুহির কাছে গেল। সে বরকা পড়ছে। রাহিমা আকুতি ভরা কণ্ঠে বলল, শোন, তুই যা, আমি বিকেলে আসবনে। রুহি বোরকা পরে তরায় বেরিয়ে গেল। প্রাতঃকালের রাস্তাঘাট নীরবতাকে ঘিরে দাঁড়িয়ে আছে। কিনারে থাকা গাছপালাগুলো সারিপাতে দাঁড়িয়ে মানুষদের স্বাগতম জানাচ্ছে। হকার পেপার নিয়ে ছুটছে কংক্রিটের প্রাকারগুলোর দ্বারে দ্বারে। রুহি ভাবনাযুক্ত মনে সামনে এগিয়ে যাচ্ছে। বাচ্চা দুটোকে কেন সে এত ভালোবাসে? কি মায়া আছে তাদের মধ্যে? মন কেন তাদের দিকে বিহঙ্গের ন্যায় বারবার ছুটে যায়? এই মায়া কি জিহাদকে কেন্দ্র করে? জিহাদ কি তার মনের মণিকোঠায় আস্তে আস্তে জায়গা করে নিচ্ছে? রুহির কাছে সবগুলো প্রশ্নের উত্তর অজানা। কিন্তু এটা সত্যি, জিহাদ এবং তার সন্তানদের প্রতি রুহির আলাদা মায়া কাজ করে। রুহির আসল পরিচয়ে জানলে কি জিহাদ রুহিকে পছন্দ করবে? তার সন্তানদের পাশে তাকে ঘেঁষতে দিবে? রুহি জানে না। রুহির মাথায় হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে। এসব ভাবতে ভাবতে চোখের পানিতে কখন যে নিকাব ভিজে গেছে সেটাই পায়নি। হঠাৎ এক কংক্রিটের আঘাতে রুহির ধ্যানে বিঘ্ন ঘটে। পায়ে বড্ড ব্যথা পেয়েছে। রুহি সেটাকে ক্রস করে চলে আসে। তখনই তার মনে পড়ে, ক্লাসে খালামুনি একটি হাদিস বলেছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন মানুষের শরীরের প্রতিটি গ্রন্থির জন্য সাদকা দেওয়া আবশ্যক। সুতরাং রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়াও সাদকা। মুসলিম শরীফ। হাদিসটি মনে হতেই সে কংক্রিটের টুকরাটি সরিয়ে দিতে উদ্যত। ঠিক তখন ডান পাশ থেকে তার কর্ণকুহরে ভেসে আসে আর্তনাদের সুর। রুহি সেদিকে ফিরতেই দেখতে পায়, ছোট একটি ছেলে কাঁদতে কাঁদতে বলছে, ভাই, মায়ের না 2 দিন ধইরা না খাওয়া, তাই চুরিটা করছি। আমার আব্বা নাই, যে আম্বরে আয়না খাওয়াইব। কথাটা শুনে রুহির ভিতরে তোলপাড় শুরু হয়। রুহি এই কষ্টের সাথে পরিচিত। রুহি সেদিকে এগিয়ে যায় এবং অকুতোভয় নির্যাতক লোকটিকে বলে ওঠে, ভাই, বাচ্চাটাকে ছেড়ে দেন। আরে খালাম্মা, আমনে জানেন কেউ আমার শখের আনা মোবাইলটা চুরি করছে। রুহি লোকটির খালাম্মা ডাক শুনে থমকে যায়। 20 বছরের এক তরুণী, সবে মাত্র তার যৌবনের ঘ্রাণে সবাইকে মোহিত করার সময় এসেছে। আর তাকেই কিনা লোকটি খালাম্মা বলে ডেকেছে। শুধু তাই না, লোকটি তাকে সম্মান দিয়েও কথা বলছে। এতে রুহির একটুও খারাপ লাগছে না, বরং সে খুশি হচ্ছে। কারণ তার আশেপাশে দাঁড়ানো বখাটেরা আজ তাকে দেখে শীষ দিচ্ছে না। কেউ এটাও বলছে না কি, যাক কাজ মাল রে বাবা,
রুহির ইচ্ছে হচ্ছে এখনই সেজদায় লুটিয়ে পড়বে, তবুও সে তার আবেগকে নিয়ন্ত্রণ করে বলল, ভাই, আল্লাহর জন্য হলে ছেলেটাকে ছেড়ে দিন, কারণ সে এতিম। আর আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি কোন অভাবী মানুষকে সচ্ছল করে দিবে, আল্লাহ তাআলা তাকে ইহকালে এবং পরকালে সচ্ছল করে দিবেন। যে ব্যক্তি তার অপর ভাইকে সাহায্য করবে, আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন। মুসলিম শরীফ। রুহির কথা শুনে পাশে থাকা এক বখারে বলে উঠল, ভাই থাক, পোড়াটারে ছাইরা দেন, খালাম্মায় ঠিক কথায় কইছে। রুহির কথায় ছেলেটাকে ছেড়ে দেওয়া হলো। এদিকে বিকেল হয়ে যাওয়ায় রাহিমা মাদ্রাসা থেকে আসার জন্য উদ্যত হয়। ঠিক তখন আনিসা এসে রাহিমাকে জিজ্ঞাসা করে, খালাম্মি, আজকে রুহি আসে নাই কেন? ওর কাছে আমার উর্দু নোটটি রয়েছে। সেটা আমার একটু প্রয়োজন ছিল। ও আচ্ছা, রুহি তার বরের কাছে গেছে, তাই আসে নাই। রাহিমা তার অবয়বে হাসির রেখা ফুটিয়ে কথাখানি বলল। অমনি আনিসা অবাকের সুরে বলে উঠল, কি, ওর তো বিয়ে হয়নি? হা হা হা, মজা করলাম। আচ্ছা, আমি কালকে নিয়ে আসবো, তোমার নোট চিন্তা করো না। আনিসা রুহির ক্লাসমেট। রুহি আনিসার সাথেই বেশি মিলে। আনিসাও কলেজে উঠেই মাদ্রাসায় চলে এসেছে। খুব মেধাবী, শিক্ষানুরাগী মেয়ে আনিসা। কলেজে উঠেই বাবা মায়ের কাছে আবদার করে সে মাদ্রাসায় ভর্তি হবে। তারপরেই মাদ্রাসার যাত্রা শুরু তার। আনিসা ছোটবেলা থেকেই বিভিন্ন ইসলামী বই পুস্তক পড়ত। সেই থেকেই মাদ্রাসার প্রতি তার আকৃষ্টতা বাড়তে থাকে। রুহি বাসায় পৌঁছেই বাচ্চা দুটোর থেকে হাজারো অভিযোগ শুনতে হয়। তারপর দুজনকে গোসল করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। বিকেলবেলা তাদের অবস্থা আগের তুলনায় একটু ভালোই হয়। তাই সে রান্নাঘরের দিকে যায়। এদিকে রুহি আসার কারণে ফুফু একটু বাহিরে বের হয়। সেই সাথে তাকে বলে যায় ইলিশ মাছ হট রাধার জন্য। জিহাদ আবার ইলিশ মাছ খুব পছন্দ করে। ইলিশ মাছ হলে সে পেট ভরে ভাত খেতে পারে। কিন্তু তার সহধর্মী চলে যাওয়ার কখনো ইলিশ মাছ খেয়ে সুনাম করেনি, এবং পেট ভরেও খায়নি। রুহি আসরের নামাজ সেরে বাথরুমে চলে গেল। অমনি কলিং বেল বেজে উঠল। ইস, রাহিমা আপু এসেছে মনে হয়। রুহি দরজা খুলেই বলল, আপু এসেছো? সে আর দরজার ছোট গ্লাসটিতে উকি দিয়ে দেখে নাই কে এসেছে। কিন্তু দরজা খুলে রুহি অবাক নয়নে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। অমনি জিহাদ গম্ভীর স্বরে বলে ওঠে, ভাবির আসার কথা ছিল নাকি? রুহি কথার জবাব না দিয়ে ছুটে যায় বাথরুমের দিকে। এটা কি হলো? রুহির খুব খারাপ লাগছে। পর্দা করার পর থেকে কোন ছেলে তাকে দেখেনি? রুহি বাথরুমে বসে বসে প্যাচ ছিঁড়ছিল। তখনই জিহাদের কণ্ঠস্বর ভেসে আসে, রুহি। রুহি চটজলদি তার কাছে যায় এবং দোতলার ড্রয়িং রুমের পর্দার পাশে যেয়ে দাঁড়ায়। এসেছো? জি। কেন ডেকেছি তোমাকে জানো? জি না। এরপর থেকে কখনো দরজা খুললে আউটলুকিং গ্লাস দিয়ে আগে দেখে নিবে কে এসেছে। কেমন? হুম। হুম কি? রুহি নিশ্চুপ। সকালে তোমার সাথে খারাপ বিহেভ করার জন্য দুঃখিত। বাচ্চাদের জন্য আমার মাথা ঠিক ছিল না। ওরা আবার বায়না ধরছিল তোমার কাছে যেতে চায়, তাই আর কি। সমস্যা নেই, আমি কিছু মনে করে নাই। আচ্ছা, এবার তুমি যাও তাহলে। রুহি ধীরগতিতে তার প্রস্থান ত্যাগ করল। তার রান্না প্রায় শেষের দিকে। ইলিশ মাছের ঘ্রাণে পুরো বাড়ি খা খা করছে। আজ বড্ড মজা হবে খেতে। রুহি তার নাসিকা মোবারক কড়াইয়ের কাছে নিয়ে গেল। ঘুম এখন বাজছে। এতক্ষণ কোন ঘ্রাণই পায়নি। বলা বাহুল্য যে রান্না করে ঘ্রাণ এসে তার নাকে কখনোই ধরা দেয় না। মাঝে মাঝে বিষয়টি ভিন্ন। রুহির ক্ষেত্রে তাই হলো। রুহি রান্না শেষ করে বাসনপত্র গুলো ধুয়ে গুছিয়ে রাখছিল। অমনি আবার কলিং বেল বেজে উঠল। এবার তার বুঝতে বাকি থাকলো না। হয়তো আপু এসেছে, আর নয়তো ফুফু এসেছে। দরজা খুলতেই রাহিমার স্বাগতম। সালাম দিয়ে ঘরে ঢুকলো রাহিমা। রুহি মুচকি হেসে সালামের উত্তর নিয়ে বলতে লাগলো, উফ, ভুলে গিয়েছি। কি ভুলে গিয়েছিস? আরে আগে দেখে নেওয়া দরকার ছিল কে এসেছে। তারপর রুহি সব ঘটনা রাহিমাকে বলল। রাহিমা একগাল হেসে বলল, ভাগ্যিস আমার দেবর দেখে বেঁচে গেলি, অন্য কোন ছেলে হলে নির্ঘাত প্রপোজ করে বসত। তুই যেই ভয়ানক সুন্দরী। রুহি নিজেও জানে সে সুন্দরী, কিন্তু সে অহংকারী নয়। এরপর রাহিমা হাসতে হাসতে রুমের দিকে পা বাড়ালো।
রাহিমা আরাধ্যা এবং আয়ানকে নিয়ে ব্যস্ত। আয়ান তো রাহিমাকে দেখেই তার কোলে চড়ে বসল। রাহিমা তার মাথায় হাত দিয়ে দেখলো জ্বর অনেকটাই কমে গেছে। সে জোর গলায় বলে উঠল, রুহি আয়ানের জ্বর তো অনেকটাই কমে গেছে আলহামদুলিল্লাহ। রুহি রান্নাঘর থেকে উত্তর দিল, হুমাপু, সকালের দিকটাতে অনেক জ্বর ছিল, আল্লাহর শুকরিয়া, আল্লাহ সুস্থতা দিয়েছেন। রুহির কণ্ঠ শুনে জিহাদ বলে উঠল, জ্বর ভালো না হয়ে কোথায় যাবে ভাবি? যেই কঠোর মহিলার হাতে পড়েছে। রুহি সচরাচর জিহাদের কথার প্রেক্ষিতে পাল্টা জবাব দেয় না, কিন্তু এই মুহূর্তে আর থেমে থাকতে পারল না। সে বেচিংয়ের টেপ বন্ধ করতে করতে বলল, ইস, মানুষদের সাথে আমি কি কঠোর আচরণটা করলাম। অমনি রাহিমা বলে উঠল, আচ্ছা বাদ দে, ঝগড়া করিস না। রাহিমার কথা শেষ না হতে হতেই আবার কলিং বেল বেজে উঠল। জিহাদ দরজা খুলে দিল। আপনার সাথে কে এটা ফুফু? জিহাদের কণ্ঠে আকুতির সুর। আরে বলিস না বাবা, আস্তাকুরের ডাস্টবিন পাশ দিয়ে আসছিলাম, সেখানে ছেলেটাকে খাবার খুঁজতে দেখি, তাই সাথে করে নিয়ে আসলাম। ফুফু যেন একশ্বাসে কথাগুলো বললেন, ভালো করেছেন, ওকে ঘরে নিয়ে খাবার দেন আর ওর বাড়ির নাম্বার থাকলে দিতে বলেন। আচ্ছা আগে ওকে খাবার দেই, তারপর কথা বলিস। রাহিমা ফুফুকে দেখা মাত্রই সালাম দিয়ে করমর্দন করল। ফুফু বোরকা খুলতে খুলতে বলল, বৌমা কথা বলতেছি তোমার সাথে, দাঁড়াও আগে পোলাডারে খাবার দিয়া লই। রাহিমা বলল, আপনি পরিশ্রম করে এসেছেন, আপনি বসেন, আমি খাবার নিয়ে আসি। রাহিমা আয়ানকে কোলে নিয়ে ঘরের দিকে চলে গেল। কিরে, তোর কতটুকু হলো? শান্ত গলায় রাহিমা রুহিকে বলল, এই তো শেষ পর্যায়ে, ধোয়াধুয়ির কাজ প্রায় শেষ, এখন শুধু বেচিংটা পরিষ্কার করেই চলে আসবো। আচ্ছা আমাকে এক প্লেট ভাত দে, একটু কষ্ট করে। তুমি খাবে না? একজন মেহমান এসেছে। ও আচ্ছা যাও, আমি নিয়ে আসতেছি। রুহি খাবার নিয়ে আসার পর আগন্তুককে দেখে খুব অবাক হলো। অনিমিকে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকলো। ছেলেটি অবশ্য রুহিকে চিনতে পারল না, কারণ সে যখন রুহিকে দেখেছে তখন রুহি বোরকা পরা ছিল। রুহি ছেলেটাকে উদ্দেশ্য করে বলল, আমি না তোমাকে 100 টাকা দিয়েছিলাম, সেটা তুমি কি করেছো? এখন সে রুহিকে চিনতে পেরেছে। সকালে যেই আফাটা তাকে মারের হাত থেকে বাঁচিয়েছিল, ইনি সেই জন। রুহি দস্তরখানা বিছাতে বিছাতে বলল, তুমি কি আমাকে চিনতে পেরেছো? হ আফা, আপনারে চিনছি আমি। বেইনালে আমনে আমারে মায়ের হাত তিন বাঁচাইছিল, এরপর 100 টাকা দিয়ে কইছিলেন আমি যেন আর চুরি না করি। রাহিমা আর ফুপু যেন এখন পুরো বিষয়টি বুঝতে পারলেন। রাহিমা ছেলেটাকে জিজ্ঞেস করলো, তুমি টাকাটা কি করেছো বাবা? তোমাকে তো ফুফু আস্তাকুরের পাশে খাবার খুঁজতে দেখেছিল। ছেলেটির চোখে পানি, অনবরত যেন সেটা ঝরেই চলছে। এবার ছেলেটি হাত দিয়ে কান্না মুছে বলতে লাগলো, টাকাটা মায়েরে দিছিলাম, মা কিছুটা ঝরিন দিছে, আর বাকিরা দিয়া দুপুর বেলা আমরা খাইছি। আমার একটা ছোট বইন আছে, হেও রাইত হইলেই খিদার জ্বালায় কান্দে, হে লাইগাই খাওয়ান খুঁজো দেয়াইছিলাম। পুরো ঘরে যেন এক প্রকার নিস্তব্ধতা বিরাজ করছে। সকলের বিবেক অসহায় কিছু মানুষের আর্তনাদে ভারী হয়ে যাচ্ছে। সবাই নয়নীরে গাল ভেজাচ্ছে। রাহিমা মনে মনে চিন্তা করলো ছেলেটাকে সাহায্য করবে। রুহি পাশে দাঁড়িয়ে মলিন মন নিয়ে ছেলেটার দিকে তাকিয়ে আছে। সে যদি ছেলেটাকে সাহায্য করতে পারত। আজ কেন জানি বড্ড ইচ্ছে করছে, যদি তার অনেক টাকা থাকতো। টিউশনি করে যে 2 টাকা পায়, তা তো নিজের পড়ালেখার খরচ দিতে দিতেই শেষ হয়ে যায়। রুহি এসব ভাবতে ভাবতে আচমকা তার ধ্যানে বিঘ্ন ঘটে জিহাদের কণ্ঠ শুনে। ফুফু, আমি নামাজে যাচ্ছি, ছেলেটাকে থাকতে বলিও। আমি দেখি তাকে কোন সাহায্য করা যায় কিনা। কথাটুকু শুনেই রুহির মন আনন্দে নেচে উঠল। ইচ্ছে করছে দৌড়ে যেয়ে জিহাদকে বলতে, আপনি খুব ভালো মানুষ। এসব ভাবতে ভাবতেই হঠাৎ রাহিমার ডাকে সে বাস্তবতায় ফিরে আসলো। রুহিবাগ ঘরে কিসের আওয়াজ হলো দেখত। রুহি যেয়ে দেখল বিড়াল ডালের পাতিলে মুখ দিয়ে রেখেছে। রুহিকে দেখেই দিল এক ছুট। রাহিমা বলল, বিড়ালের ঝুটা মাখ রুহের সাথে পা, তুই ডালগুলো ফেলে দিয়ে পাত্রটা 3 বার করে ধুয়ে ফেল।
রুহি তাই করলো। এরপর রাতে রাহিমা বাড়িতে চলে আসলো। জিহাদ ও ছেলেটার থেকে তার মায়ের নাম্বার রেখে দিল। ও আরেকটা কথা তো বলাই হয়নি, রুহির ইলিশ মাছের তরকারি খেয়ে জিহাদ অনেক গুণগান গাইল, যা রুহির মনকে আনন্দের সাগরে সাঁতার কাটতে সাহায্য করলো। রাহিমার সাথে তার বরের প্রতিনিয়ত মশারি টানানো নিয়ে ছোটখাটো একটি খুনসুটি বাজে। আজও তার ব্যতিক্রম হলো না। শেষমেশ এই যুদ্ধে রাহিমাই জিততে পারল। বেচারা মশারি টানিয়ে মাত্র শুইল, পরক্ষণেই আবার শুনতে হলো রাহিমার ঘ্যান ঘ্যান, লাইট কে বন্ধ করবে তুমি? সারাদিন অনেক খাটি আমি পারবো না। আয়েশাকে বলো বন্ধ করে দিয়ে যেতে। শেষে আয়েশা এসে তার বাবা মায়ের রুমের লাইট অফ করে দিয়ে গেল। রাহিমার বর এক পর্যায়ে বললেন, জিহাদের জন্য একজন ভালো পাত্রী খুঁজে পেয়েছি। পাত্রীর বাবা নিজে প্রস্তাব দিয়েছে। মেয়ের মাস্টার্স কমপ্লিট হতে আরো 3 বছর লাগবে। মেয়ে দেখতে শুনতেও নাকি খুব সুন্দর। রাহিমা গম্ভীর কণ্ঠে জানতে চাইল, মেয়ের নাম কি? সানিয়া। ও আচ্ছা। জিহাদের সাথে কথা বলে দেখ কি বলে। সেটাই ভাবছি। রাহিমা কিছু একটা বলতে যেও যেন চুপ হয়ে গেল। হয়তো সে রুহির কথাই বলতো। এখন বাচ্চারা অনেকটাই সুস্থ। রুহিও চিন্তা ভাবনা করছে, এখন ওদেরকে রেখে মাদ্রাসায় যাওয়া যাবে। অনেকদিন হয়ে গেছে মাদ্রাসা বন্ধ দিচ্ছে সে। অনেক পড়া হয়তো জমে গেছে, কিন্তু সমস্যা হচ্ছে আয়নকে নিয়ে। চোখের আড়াল হলেই কান্না করে। রুহিও চায় না ওদেরকে কষ্ট দিতে। সে যাই হোক, রাতে রুহি বাচ্চাদের পড়াচ্ছিল। ফুফুও পাশে ছিল। রুহি আরাধ্যাকে বলছিল, আম্মু বলো ক খ গ খ। এগুলো পড়বো না, আমি এগুলো পারি। আমি আরবি পড়বো। 4 বছরের ছোট আরাধ্যা একসাথে কথাগুলো বলল। বোনের কথা শুনে ছোট আয়ন বলে উঠল, আমিও আরবি পড়বো। রুহি পাকনা দুটোর কথা শুনে আগে কিছুক্ষণ হেসে নিল। ঠিক কিছুক্ষণ পরেই ইলেকট্রিসিটি চলে গেল। রুহি আরাধ্যাকে ফুফুর কাছে রেখে আয়নকে নিয়ে আইপিএস অন করতে চলে গেল। অন্য সময় কারেন্ট যাওয়ার সাথে সাথেই সেটা অন হয়ে যেত, আজ কি হলো কে জানে। মোম হাতে নিয়ে সেদিকে এগিয়ে চলল। তারপর সেটাকে চালু করার আপ্রাণ চেষ্টা করলো। কিছুতেই অন হচ্ছে না। সমস্যা নেই, ঘরে অনেক মোমবাতি আছে। রুহি কতগুলো একসাথে জ্বালিয়ে দিল। পিদিমের আলোয় পুরো ঘর মুখরিত হয়ে উঠল। হঠাৎ ফোন বেজে উঠল, কিন্তু কোথা থেকে আওয়াজ আসছে বুঝতে পারছে না কেউ। রুহি খেয়াল করলো, আওয়াজটা জিহাদের রুম থেকে আসছে। সে সেদিকে দৌড় দিল। জিহাদ ভুলে ফোন রেখে গেছে। রুহি স্ক্রিনে তাকিয়ে খুব অবাক হলো। সানিয়া নামের কেউ ফোন দিয়েছে। নামটা হয়তো জিহাদি সেভ করেছে, কিন্তু এই সানিয়াটাকে। রুহি ফোন ধরল না। শান্ত মেয়ের মতো রুম থেকে বেরিয়ে গেল। পরের দিন সকালে মাদ্রাসায় যাওয়ার পর বান্ধবীরা তাকে নিয়ে দুষ্টুমিতে মেতে ওঠে এবং আনিসা তো বলেই ফেলল, কিরে তোর বর কেমন আছে? পাগল নাকি জলজ্জান্ত একটা অবিবাহিত মেয়ের বর বানিয়ে ফেলছিস? এক প্রকার বিরক্তি ভাব নিয়ে রুহি কথাগুলো বলল যেন। এবার আনিসা ভ্রু কুঁচকে বলে উঠল, শোন খালামণি ওইদিন আমাকে বলেছেন তুই তোর বরের কাছে গিয়েছিস। এখন সত্যি কথা বলে ফেল। আনিসা শোন, আমি আরাধ্যা আয়ানদের কাছে গিয়েছিলাম। আর সব থেকে বড় কথা হলো, ভালোবাসার মতো সুন্দর ফুল সবার জীবনে ফুটে না, বুঝলি? আমিও তাদেরই একজন। আনিসা পাল্টা জবাব দিতে যাবে অমনি ক্লাসের ঘন্টা পড়ে গেল। দুজনেই ক্লাসরুমের দিকে এগিয়ে গেল। জিহাদ খেয়াল করলো ওই দিনের ছেলেটি তার দোকানের আশেপাশে ঘুরঘুর করছে। হয়তো কোন সাহায্য লাগবে, কিন্তু জিহাদ চাচ্ছে ছেলেটি নিজ থেকে তার কাছে আসুক। তবে ওই দিন তাদের ব্যবহারে বড়ই অবাক হয়েছিল। যেদিন সে তাদেরকে সাহায্য করতে গিয়েছিল, তারা তাকে উদ্দেশ্য করে বলেছিল, আপনি যে আমাকে সাহায্য করবেন, আম্মু ছবি তুইলা মানুষকে দেখাইবেন না তো। কথাটি জিহাদকে বড় আঘাত দিয়েছিল। আসলে তারাও তো তাদের জায়গায় ঠিক আছে। এর ভুক্তভোগীরাই জানে এই ব্যথার পাহাড় কতটা ভারী। দান সাদকা অবশ্যই ভালো কাজ। এই ভালো কাজের অনেক ফজিলতও রয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেন, যারা রাতে দিনে গোপনে বা প্রকাশ্যে তাদের মাল সম্পদ খরচ করে,
তাদের জন্য তাদের প্রতিপালকের পক্ষ থেকে বদলা রয়েছে। তাদের কোন ভয় নেই এবং তারা চিন্তিত হবে না। এখানে স্পষ্টই বোঝা যাচ্ছে যারা দান করেন তারা উভয় জগতেই কতটা লাভবান হন। কিন্তু আমাদের একটা বিষয়ে সতর্ক থাকা জরুরি। আমার কোন কাজে যেন কোন মাখলুক কষ্টের কারণ না হয়। অর্থাৎ আমরা শুধুমাত্র আল্লাহর জন্যই দান করব। লোক দেখানো আমল যেন কখনো না হয়। কেননা রাসূল বলেছেন, গোপন ভাবে সাদকা করলে সেটা আল্লাহর ক্রোধকে মিটিয়ে দেয়। আমাদের দান যেন সবসময় আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে হয়। তাহলেই হয়তোবা আমরা পরকালের আযাব থেকে পরিত্রাণ পেতে পারব। এসব ভাবতে ভাবতেই ছেলেটির ডাকে জিহাদের ধ্যানে ব্যাঘাত ঘটল। মামা, একটা কথা কইবার চাই। বল। আমার মায়ের অনেক জ্বর, ঔষধ কেনার টাকা নাই আমার কাছে। জিহাদের কিছুক্ষণ চুপ থেকে মুচকি হেসে বলল, টাকা লাগবে। জিহাদ ছেলেটিকে চুপ থাকতে দেখে তার পকেট থেকে টাকা বের করে ছেলেটির সামনে ধরল। ছেলেটি মুচকি হেসে টাকাটা নিল। জিহাদ লক্ষ্য করল, এই হাসিতে কোন ভেজাল নাই। দাঁতগুলো লাল হয়ে আছে, মনে হচ্ছে অনেকদিন ব্রাশ করেনি। চুলগুলো উস্কো খুস্কো, মনে হচ্ছে অনেকদিন আচড়ানো হয়নি। চোখ দুটোর চাহনি নিষ্পাপ, মনে হচ্ছে নয়নগুলোর ভিতর রয়েছে দুবেলা উদর ভরে খাওয়ার আর্তনাদ। ছেলেটি টাকাটা পেয়েই হাসতে হাসতে বলে উঠল, সাহেব, আপনি খুব ভালা, আর আপনার বউটাও ভালা। জিহাদ জিজ্ঞেস নয়নে তার দিকে তাকাতেই ছেলেটি আবার বলে উঠল, ওই দিন আফাও আমারে 100 টাকা দিছিল, আর আমনে গো বাইতো যাওয়ার পর আমারে ইলিশা মাছ দিয়ে ভাত দিছিল। খুব মজা হইছে মাছের তরকারিটা, তাই না সাব? জিহাদ মুচকি হেসে মাথা নাড়ালো। ছেলেটি টাকা নিয়ে মনের আনন্দে সেখান থেকে প্রস্থান করলো। জিহাদ রুহির কথা মনে করতেই চোখ বুজে ফেলল। আগে এমন হতো না, এখন রুহির কথা মাথায় আসতেই কেমন যেন অন্যমনস্ক হয়ে যায় সে। হয়তো উত্তরটি সে জানে, তবুও তার পিছু ছেড়ে বাঁচতে যায়। রুহি মাদ্রাসায় থেকে আসার পর থেকেই কেমন অন্যমনস্ক হয়ে বসে আছে, কিছুই যেন ভালো লাগছে না। সারাক্ষণ শুধু মাথায় ঘুরপাক খাচ্ছে এই ছানিয়াটাকে। একবার ভাবছে রাহিমাকে জিজ্ঞেস করবে, কিন্তু আবার নিজেকে দমিয়ে নিচ্ছে। এবার সাহস করে ফোনের কথাটা বলেই ফেলল। রাহিমা বলল, ধুরপাগলি, এটা জিহাদের শালী, হয়তো বাচ্চাদের খোঁজ খবর নেবার জন্যই ফোন দিয়েছে। আমি জিহাদকে তার বিয়ের আগে থেকেই দেখেছি। সে এসব প্রেম টেমের মধ্যে কখনো যায় না। আর ওর শাড়িটাও বড্ড ভালো। সে তার বরকে নিয়ে আমাদের এখানে এসেছিল। ও আচ্ছা, ভালো। এবার বেচারি একটি স্বস্তির নিঃশ্বাস ফেলল যেন। আজকে জিহাদের কিছুই ভালো লাগছে না, তাই আজ সরাই বাড়িতে ফিরে আসলো। মগ ভর্তি কফি নিয়ে ছুটলো ছাদের দিকে। বিকেলের আকাশ কিছুক্ষণ পরেই মনে হচ্ছে গধূলির রং প্রকাশ পাবে। জিহাদ অনিমিকে শূন্যে চেয়ে আছে। ছাদ থেকে স্পষ্টই দেখা যাচ্ছে ছোট ছোট ছেলেপেলেরা ঘুড়ি নিয়ে ব্যস্ত। এই তো দুটো ঘুড়ি ঠিক কিছুক্ষণ পূর্বেও সুতো ছিঁড়ে দূরদিগন্তে মিলিয়ে গেছে। পক্ষীগুলেরাও কিন্তু থেমে নেই, ঝাঁকেও ঝাঁকেও উড়ে বেড়াচ্ছে, সেই সাথে কিচিরমিচির ধ্বনিতে সকলকে বিমোহিত করছে। একটা পাখিকেই শুধু একা উঠতে দেখা যাচ্ছে। পাখিটি চিল। সচরাচর এই পাখিটিকে একাই উঠতে দেখা যায়। এই পাখিটির বোধ হয় একাকিত্বের সাথে প্রগাঢ় সম্পর্ক। জিহাদ চিলটিকে দেখা মাত্রই একটি দীর্ঘশ্বাস নিয়ে গরম ধোয়ার কফির মগের দিকে তাকালো। মগটির পাশে হাজারো পিঁপড়ার আনাগোনা। জিহাদ কফি থেকে এক চুমুক খেয়ে নিল। অমনি তার ফোন বেজে উঠল। আসসালামু আলাইকুম, কে? গম্ভীর কণ্ঠে জিহাদের জিজ্ঞাসা। ওয়ালাইকুমুসসালাম, আমি রুহি। বলো, কি বলতে চাও? আসলে রাহিমা আপু বলল ফোন দিতে। তো আপনাকে একটা নাম্বার মেসেজ করেছিলাম, আপনি পেয়েছেন? দেখেছি। কার নাম্বার এটা? আমি তেমন একটা জানি না, তবে কালকে ভাইয়াকে বলতে শুনেছিলাম আপনার জন্য একটা প্রপোজাল এনেছেন তিনি। হয়তো এটা সেই মেয়েটির নাম্বার। ও আচ্ছা। দুদিকেই কোনো সারা শব্দ নেই। উভয়ের মাঝেই বিরাজ করছে পিনপতন নীরবতা। কিছুক্ষণ পর জিহাদ বলে উঠল, রুহি, জি, তোমাকে অনেক বড় হতে হবে। অতীতের নিষ্ঠুর দিনগুলো ছেড়ে সামনে এগিয়ে যেতে হবে।
তুমি হবে একজন সফল ব্যক্তিত্ব, পারবে না। রুহি নিশ্চুপ। রুহির বুঝতে বাকি রইল না জিহাদ তার সম্পর্কে সবকিছুই জানে। রুহির মঙ্গলম্বন দেখে জিহাদ কথার প্রসঙ্গ পরিবর্তন করে বলতে লাগলো, আচ্ছা বাদ দাও, ভাবিকে বলো আমি এখন বিয়ে করতে ইচ্ছুক নই, ভাইয়া যেন আমার জন্য চিন্তা না করে। আর কালকে থেকে তুমি আমার বাড়িতে থেকেই মাদ্রাসায় আসা যাওয়া করবে। তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য পুরো দোতলাটা ছেড়ে দিব। তুমি বাচ্চাদের নিয়ে আর ফুফুকে নিয়ে থাকবে। কিন্তু চুপ কোন কিন্তু না, এখন থেকে আমি তোমাকে যা বলবো তুমি তাই করবে। রুহি কিছু বলতে চেয়েও যেন চুপ হয়ে গেল। জিহাদের কথার প্রেক্ষিতে কিছু বলার হিম্মত হলো না তার। কুশালয়ে রাঙাবি এক ঝাঁক আলোর মিছিল নিয়ে উঠে, সেই সাথে গধূলি বেলায় সে আবার প্রস্থান নেয়। এভাবেই দিন যে রাত আসে, আবার অনেকগুলো দিন মিলে হয়ে যায় মাস, আর মাস মিলে হয়ে যায় বছর। রুহির বেলাও কিন্তু এর উল্টোটা হয়নি। সে ঢাকা এসেছে প্রায় 3 বছর হয়ে গেছে। এখন সে কুদুলিতে পড়ে। এই তো 3 বছর বাদেই দাওরা হাদিস শেষ করে বের হবে। বেশ বুদ্ধিশুদ্ধি হয়েছে মেয়েটার। আর পুণ্যবতির দিক দিয়ে তো রহিমাকেও ছাড়িয়ে গেছে। আরাধ্যা আয়নও বেশ বড় হয়েছে। মা হিসেবে তারা রুহিকেই চিনে। বাচ্চা দুটোকে তার অন্ধভুক্ত বললেই চলে। এত বছরে সব পরিবর্তন ঘটেছে ঠিক আছে, কিন্তু একটা জিনিস এখনো পরিবর্তন হয়নি। রুহি রাত হলেই কেঁদে ওঠে, সেদিনের কথা মনে করে। ইচ্ছে হয় মানুষগুলোকে নিজ হাতে শাস্তি দিতে। কে জানে তার ইচ্ছে হয়তো আল্লাহ পূরণ করতে পারেন। ভাগ্যের চাকা ঘুরতে সময় লাগে না। কিন্তু রুহির বিষাদ ভরা কষ্টের ঝুড়িতে নতুন সংযোজন হয়েছে আরো কিছু কষ্ট। সেটা হলো, আজ জিহাদের এঙ্গেজ। বাড়িতে কেউ নেই। রুহি ডায়েরির পাতা উল্টোতে উল্টোতে এক পর্যায়ে থেমে গেল। এই তো কয়েকদিন আগের কথা। একদিন রুহি প্রচন্ড জ্বরে কাতরাচ্ছিল। জিহাদ বিকেল বেলা ডাক্তার এনে বেচারির চিকিৎসা করিয়েছিল। এখানেই শেষ না। রুহি চিন্তায় সারা রাত ঘুমোতে পারেনি, ড্রয়িং রুমে বসে বসে সময় পার করেছে। আচ্ছা বলুন তো, ভালোবাসা না থাকলে কি মানুষ মানুষের জন্য এতটা দুশ্চিন্তা করে? রুহি এসব ভেবে ভেবে তার চোখ ভিজে গেছে প্রায়। দুজনেই বড় একটি অভিমানের উপর দিয়ে যাচ্ছে। রুহির এখনো মনে আছে, আচমকা একদিন গাড়ি নিয়ে জিহাদ রুহির মাদ্রাসায় গিয়ে হাজির হয়েছিল। হুজুররা জানতে চেয়েছিল সে রুহির কি হয়। সে বলেছিল সে তার হাজবেন্ড। কথাটা রুহির কান অবধি পৌঁছাতেই বেচারি অবাক হওয়ার পরিবর্তে মনে মনে আনন্দিত হয়েছিল। কিন্তু রুহি বাহিরে এসে মুখের উপর না করে দিয়েছিল, আমি যাব না, কারণ আপনি গায়রে মাহরাম। গায়রে মাহরাম যাদের সাথে দেখা দেওয়া হারাম, পর্দা করা ফরজ। জিহাদ সেদিন আর কথা না বাড়িয়ে রাগ নিয়ে সেথায় থেকে চলে যেতে চেয়েছিল। কিন্তু তৎপরই রুহি বলল, আচ্ছা চলেই যেহেতু এসেছেন, আমি পিছনের সিটে বসছি। জিহাদ রুহির কথার প্রেক্ষিতে পাল্টা বলেছিল, না, গায়রে মাহরামের সাথে যাওয়া ঠিক নয়, তুমি বাসে চলে যেও। এতদিনের খুনসুটি আজ থেকে সব শেষ। রুহি কাঁদতে কাঁদতে লাল হয়ে যাচ্ছে। অভিমান আমাদেরকে মাঝে মাঝে নিঃশেষ করে দেয়। যদি সেটা দুটো মানুষই সমান ভাগে করতে থাকে। রুহি এক এক করে ডায়েরির পাতা উল্টিয়েই চলেছে। আকস্মাৎ একটি লেখা এসে আবারও আটকে গেল। একটি কবিতা রুহি নিজে লিখেছিল। রুহি কবিতাটি পড়তে থাকে, আমি ভেবেছিলাম আমি আর ভালোবাসবো না, কিন্তু তোমায় দেখার পরই সিদ্ধান্ত বদলালাম। আমি ভেবেছিলাম তটিনী স্রোতের পাশে দাঁড়িয়ে কারো কাঁধে মাথা রেখে তরঙ্গ উপভোগ করব না, কিন্তু তোমায় দেখার পরই সিদ্ধান্ত বদলালাম। আমি ভেবেছিলাম কফি হাউজে কারো পাশে বসে আর আড্ডা দিব না, কিন্তু তোমায় দেখার পরই সিদ্ধান্ত বদলালাম। আমি ভেবেছিলাম কারো হাতে হাত রেখে সমুদ্রের কল্লোল উপভোগ করব না, কিন্তু তোমায় দেখার পরই সিদ্ধান্ত বদলালাম। আমি ভেবেছিলাম কারো সাথে মিশে বৃষ্টি বিলাসে নিমগ্ন হব না, কিন্তু তোমায় দেখার পরই সিদ্ধান্ত বদলালাম। আমি ভেবেছিলাম কখনো প্রেমে পড়ব না, কিন্তু তোমায় দেখার পরই মনে হলো আমার প্রেমে পড়া উচিত। রুহি রক্ষী যুগল থেকে অনবরত পানি পড়েই যাচ্ছে। ডায়েরি পাতাগুলো ও রক্ষা পাচ্ছে না রুহির নয়নের থেকে। বাড়ির মেইন গেট খোলার শব্দ রুহির কর্ণকুহরে পৌঁছতেই রুহি নিজেকে প্রস্তুত করে নিল। কাউকে মোটেও বোঝানো যাবে না সে কান্না।
করেছে। আরাধ্যা আয়ান বাড়িতে প্রবেশ করেই দৌড়ে আসলো রুহির কাছে। আম্মু, আমরা চলে এসেছি। তাই বুঝি তো আমার লক্ষ্মী সোনারা কেমন ঘুরলে তোমরা? রুহি একগাল হেসে কথাটুকু বলল। আয়ান বলে উঠল, জানো মামুনি, বাবা না সেখানে প্রচুর রাগ দেখিয়েছে। ও তাই কেন রাগ দেখিয়েছে বাবা? রুহি কথাটুকু বলে শেষ করতেও পারল না। অমনি রহিমা পিছন থেকে বলে উঠল, ছোট্ট সোনারা তোমরা যাও, একটু ফ্রেশ হয়ে নাও। বাবু দুটো ভদ্র বাচ্চাদের মতো সেটা থেকে স্থান ত্যাগ করলো। এবার রাহিমা খাটে বসতে বসতে বলল, আচ্ছা তোরা দুজনে কি চাস বলতো? নিজেরাও জলে জলে মরবি, আমাদেরও জ্বালাবি। রুহি গ্লাসের মগ রাহিমাকে দিতে দিতে বলল, আপু তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। তুই কবে বুঝতে পেরেছিলি আমার কথা? জিহাদ সেখানে যাওয়ার পর বলল, সে বিয়ে করবে না। রাগ খোবার, কয়দিন পুষে রাখবি তোরা। এবার আমাকে একটু মুক্তি দে। আপু তুমিও আমাকে ভুল বুঝছো। আমি সেদিন রেগে গিয়ে বলেছিলাম আমি তাকে বিয়ে করব না। অমনি সে বিয়ে করার জন্য উঠে পড়ে লাগলো। তার রাগ আছে, আমার রাগ নাই। করুক সে বিয়ে, তাতে আমার কি? রুহি এক প্রকার জোর গলায় কথাটুকু বলল। রুহির কথার প্রেক্ষিতে রাহিমা বলে উঠল, আমি বুঝি না তোদের মতিগতি। আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, আয়েশার বাবার কথায় কি তুই রাগ হয়ে এমন করছিস? রুহি, আয়েশার বাবা তোকে কষ্ট দিতে সেদিন এই কথাটা বলেনি। যদি তার কথায় কষ্ট পেয়ে থাকিস, তাহলে আমার পক্ষ থেকে বলছি তুই তাকে ক্ষমা করে দে। আমি তার হয়ে তোর কাছে ক্ষমা চাচ্ছি। ছি ছি আপু, কি বলো এসব? রুহি কথাটুকু বলেই থেমে গেল, কারণ আজান হচ্ছিল। দুজনেই আজানের জবাবে মশগুল হয়ে পড়ল। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খালেস অন্তরে আজানের জবাব দেয়, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। মুসলিম শরীফ। আসেন আরেকটু জেনে নেই কিভাবে আজানের জবাব দিতে হয়। আজানের জবাব প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আজান শুনলে তাই বলো মুয়াজ্জিন যা বলে। বুখারী শরীফ। তবে মুয়াজ্জিন যখন হায়া আলাল সালাহ বলবে, এর জবাবে হায়া আলাল ফালাহ অথবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে। বুখারী। আর হায়া আল ফালাহের জবাবেও হায়া আলাল ফালাহ অথবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে। নাসাই শরীফ। ফজরের আজানের আসসালাতু খায়রুম মিনান নাওমের জবাবে এটাই বলতে হবে। অন্য কিছু সাদাক্তা ও বারারতা বলার ব্যাপারে সহিহ হাদিসে কোন উল্লেখ নেই। তাই যা আছে তাই বলতে হবে। আজান শেষ হলে দুরূদ শরীফ পড়ে আজানের দোয়া পড়ে নিলে হাদিস শরীফে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শাফায়াত করা জরুরি হয়ে পড়ে। যারা পারেন না তারা আজানের দোয়াটা শিখে নেবেন। রুহি আজানের দোয়া পড়া শেষ করে বলতে লাগলো, আপু তুমি এভাবে বললে আমি কষ্ট পাবো। ভাইয়ার জায়গায় ভাইয়া ঠিকই ছিলেন। আজ যদি তোমার শাশুড়ি মা বেঁচে থাকতেন তবে কি তিনি আমার মতো ধর্ষিতাকে কখনো তার ছেলের বউ হিসেবে মেনে নিতেন? কখনোই না। ভাইয়া তো খুব ভালোবাসে জিহাদকে, তাই হয়তো তিনি আমাকে জিহাদের বিপরীতে দেখতে সংকোচ বোধ করছিলেন। আপু সব থেকে বড় কথা কি জানো, এ সমাজ কখনো আমাকে মেনে নিত না। তারা আমাকে সমাজে একজন ধর্ষিতা হিসেবে পরিচিতি লাভ করাতো, কিন্তু কেউ এটা বুঝতো না। আমার ভিতরটা মৃত একজনের। কষ্ট পেতে আমি ভিতর থেকে মরে গেছি। এর থেকে বড় কষ্ট আর কি হতে পারে? রুহি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর কথাগুলো বলছে। রাহিমা আজ আর বাধা দিচ্ছে না। বলুক, ভিতরের চাপা কষ্টগুলো বলুক। নিজের মনের মধ্যে কষ্ট পুষে রাখার মতো মানুষ পৃথিবীতে অনেক, কিন্তু হায় কেউ যদি বুঝতো এই কষ্ট তাকে প্রায় জীবন্ত লাশে পরিণত করে। সে যাই হোক, রুহি ওনার আঁচল দিয়ে চোখ মুছে আবারও বলতে শুরু করলো, ভাগ্যক্রমে তোমার মতো একটা আপু পেয়েছি, তোমাদের মতো পরিবার পেয়েছি, আর নয়তো কখনোই আমার জানা হতো না। জীবন সুন্দর হয় নামাজ পড়ার মাধ্যমে। জীবন সুন্দর হয় আল্লাহকে খুশি করার মাধ্যমে। জীবন আল্লাহ এবং রাসূলের আনুগত্য করার মাধ্যমে। জানো আপু, আমি যখন সুন্দর করে নামাজ পড়ি আমার কাছে মনে হয় আমি সবচেয়ে সুখী মানুষ।
এক স্বর্গীয় সুখ আমার মধ্য দিয়ে খেলে যায়। রাহিমার এতক্ষণে চোখের পাপড়ি ভিজে উঠেছে, সে হয়তো এতটা খেয়ালই করেনি। রাহিমা আর তাকে কি সান্ত্বনা দিবে? রুহি তো নিজেই নিজেকে সান্ত্বনা দিয়ে দিয়েছে। বুদ্ধিমানরা এমনি হয়। এশার নামাজ পড়ে রুহি বাচ্চাদের খাওয়াচ্ছে। জিহাদও নামাজ শেষ করে ঘরে এসেছে। এসেই ফুফুকে ডাক দিল। ফুফু, কি হইছে? আমি রান্নাঘরে, তারা আসতেছি। হে বল। ফুফু শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে কথাখানি বলল। আমার জন্য রান্না করেছো? বাবা, আমি রান্না করিনি, আজকে তো গেছিলাম তোর লগে। তবে রুহি রান্না করছে। ফুফু, আমি বলেছিলাম তোমাকে আমার রান্নাটা করার জন্য। আমি অন্য কারো হাতের রান্না খাবো না। জিহাদের কথা শুনে ফুফুকে আর কিছু বলতে হলো না। রুহি রুক্ষ স্বরে বলে উঠল, ফুফু, আমার রান্না করা তরকারি যেন কেউ না খায়। তুমি রান্না করনি, ভালো করেছো, যে বলো বাহিরে থেকে খেয়ে আসতে। অমনি জিহাদ বলে উঠল, ফুফু বলো, আমার কারো রান্না করা খাবার খাওয়ার ইচ্ছে নেই। ছোট একটা বিষয় নিয়ে দুজনের মধ্যে কত বড় মান অভিমান চলছে, বিষয়টি দুজনেই উপলব্ধি করতে পারছে, কিন্তু তাদের কথা হচ্ছে কেউই নত হবে না। রুহি আয়নের মুখ মুছে দিচ্ছিল আর মনে মনে সেদিনের কথা ভাবছিল। রুহি সেদিন তার বান্ধবীর ভাইয়ের সাথে কথা বলেছিল, কারণ সে পত্রিকায় কাজ করে। রুহি ছোট একটি কবিতা লিখেছিল, সে সেটা পাঠাতে চায়। কিন্তু এ খবর জিহাদের কানে পৌঁছতেই সে তেলে বেগুনে জ্বলে উঠল। রুহিকে যা ইচ্ছা তাই বলল। তার কথা হচ্ছে তাকে বলবে লিখার কথা, সে দেখবে কি করা যায়। যাই হোক, ঠিক এর 1 সপ্তাহ পরেই দুজনের বিয়ে নিয়ে কথা হয়। রুহি ওর রাগের মাথায় বলে দেয়, আমি বিয়ে করব না। এখান থেকেই সূচনা হয় দুজনের রাগের কারণ। দিন আস্তে আস্তে পেরিয়ে যাচ্ছে, কিন্তু রাগের জায়গায় দুজনেই বরাবর। জিহাদ তার অফিসে বসে আছে, কোনো কাজেই আজ যেন মন বসছে না। বেলা দুপুর ঘনিয়ে এসেছে, তবুও রোদের তেমন আনাগোনা নাই। জিহাদ জানালার পাশে দাঁড়িয়ে জানালার ঠাই খুলে দিল। হালকা একটা রোদ আর শীতল কারা বাতাস জিহাদকে আলতোভাবে ছুঁয়ে দিল। জিহাদ বাহিরে তাকিয়ে আছে, কালো পিচের রাস্তায় গাড়িগুলোর বেশ আনাগোনা। রিক্সাগুলোও কিনারে লাইন ধরে দাঁড়িয়ে আছে। আকাশে উড়ন্ত কাকেরা কাকা শব্দে কারো কারো কান ঝালাপালা করছে। আর কেউ কেউ তো ব্যস্ততার ধরুন এসবের তোয়াক্কাই করছে না। জিহাদ প্রকৃতির দৃশ্য দেখেও মনকে ভালো করাতে পারল না। কেন জানি বড্ড নিঃসঙ্গ লাগছে আজ। একাকিত্বের ভার আর বহন করতে পারছে না। পাশে দাঁড়িয়ে জ্যোৎস্না বিলাস উপভোগ করার জন্য হলেও একজনকে দরকার। আর ওই একজন যেন হয় রুহি। বলা যেতে পারে রুহিকে পাওয়ার নিঃসঙ্গতাই তাকে কাবু করে দিচ্ছে। জিহাদ মাঝে মাঝে নিজেকে আয়নায় দেখে বড্ড অবাক হয়। একসময় সে নিজেই বলতো, আয়নের আম্মুর পর আমি আর কাউকে ভালোবাসতে পারবো না। কিন্তু আজ আসলে বাস্তবতা তো এটাই। পৃথিবীতে কোনো মানুষই একা থাকতে পারে না। নিজের মনকে আনন্দ দেওয়ার জন্য হলেও একটা হাত দরকার পড়ে। একজন বৃদ্ধকেই খেয়াল করেন, সারাদিনের ক্লান্তি অবসাদের পরেও সে বুড়ির সাথে ছেলে মেয়ে নাতি নাতনির গল্পে মশগুল হয়ে যায়। সে যাই হোক, জিহাদ মনে মনে পরিকল্পনা করে তাকেই সব শেষ করতে হবে। সে বাড়িতে যায়। মাদ্রাসা ছুটি হলে রুহি আরাধ্যাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আজ বৃহস্পতিবার থাকার দরুন মাদ্রাসার অনেক স্টুডেন্টরাই বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হয়। রুহির সাথে তার ক্লাসমেটরাও বের হয়। এক পর্যায়ে রুহির সহপাঠীদের মধ্য থেকে হাফসা বলে ওঠে, রুহি, তোকে একটা কথা বলবো, কিন্তু বলবো বলবো বলে আর বলা হয় না। এখন বল। রুহির কণ্ঠে উৎসুকের সুর। তুই কিছু মনে করিস না, আমার নানু এদিন মাদ্রাসায় এসেছিল। তিনি তোকে দেখে পছন্দ করেছেন। নানু আয়শা তোর রাহিমা আপুর কাছে আমার মামার জন্য তোর কথা বলবে। রুহি একগাল হেসে তারপর বলল, ও আচ্ছা, তাই বুঝি। শুনে ভালো লাগলো। আরাধ্যাকে চিনিস? সে আমার মেয়ে। তাহলে তো বুঝতেই পারছিস আমার বর আছে। হাফসা জিজ্ঞাসু দৃষ্টিতে রুহির দিকে তাকালে রুহি বলল, মজা করে বললাম, কিছু মনে করিস না। একজন ব্যতীত কাউকে নিয়ে আমি আপাতত ভাবছি না। হাফসা রুহির কথাটি শুনে আর কোনো কথা বাড়ালো না। হাফসা বরাবরই নীরব প্রকৃতির মানুষ।
রুহি খুব পছন্দ করে হাফসাকে, কারণ সে একজন সমালোচনা বিমুখ ও মন্তব্যহীন মানুষ। এই সব মানুষগুলোকে আমিও খুব পছন্দ করি। সে যাই হোক, রুহি বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিল। যা রান্নার কাজ ছিল তা দিয়ে চটজলদি খাবারের পর্ব শেষ করে নিল। আরাধ্যা আয়ানকে ঘুম পাড়িয়ে তার রুমে চলে গেল। টেবিলে বসে কিতাবগুলো খুলে দেখছিল, অমনি হাতের স্পর্শে একটি ছোট ভাঁজ করা কাগজ মেঝেতে পড়ে গেল। রুহি ভ্রু কুঁচকে কাগজটিকে উঠালো। কাগজটি খুলতেই দেখতে পেল সেথায় সুন্দর করে লেখা আছে, আসসালামু আলাইকুম, কেমন আছো? ভালো আছো এমনটাই কামনা করি। কিন্তু আমি ভালো নেই, আমার শরীরে অসুখ নেমেছে। তোমাকে পাওয়ার অসুখ বিষক্রিয়ায় জমে যাচ্ছি আমি। ডাক্তার বলেছেন এই বিষ বেদনার মহা ওষুধ তুমি। আর শোনো, আমার ভুলগুলোর জন্য ক্ষমা চাচ্ছি, কারণ আমার এই মরুভূমিময় জীবনে তোমাকে বড্ড প্রয়োজন। তোমার আলতো স্পর্শে মরুভূমিতে হয়তো সজীবতার ছোঁয়া পাবে। উর্বর ভূমির মাটি ভেদ করে গজিয়ে উঠবে সবুজ শ্যামল গাছপালা। মান অভিমানগুলোকে কি ধূলিসাৎ করা যায় না? রুহি চিঠিটি পড়ে খুশিতে আত্মহারা হয়ে গেল। মনে হচ্ছে অনেক দিন পর বুঝি সে একটু হাসল। সেই সাথে আল্লাহর শুকরিয়া আদায় করে নিল। ধৈর্যের ফল এতটা মিষ্টি হয় আজ সেটা সে হারে হারেই টের পাচ্ছে। জিহাদের চিঠির নিচে ছোট্ট করে লিখে দিল, এতদিন অপেক্ষা করালে কেন? এতটুকু লিখেই জিহাদের রুমে চিরকুটটি রেখে আসলো। আসলে কথায় আছে না, ধৈর্য তিক্ত হলেও এর ফল খুব মিষ্টি হয়। আর আল্লাহ তাআলা তো বলেছেনই, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন। শুক্রবার রুহি আর জিহাদের বিয়ে, সব থেকে বেশি বাচ্চা দুটো খুশি হয়েছে। তারা তাদের মা বাবার বিয়ে দেখছে। বিষয়টা খুব মজার, কিন্তু খুব আনন্দের সাথেই তাদের বিয়ের পর্বটা শেষ হলো। রাহিমা, ফুফু তারা এক মুহূর্তের জন্য রেস্ট পাচ্ছে না। বাচ্চারাও খেলায় মেতে উঠেছে। পুরো বাড়ি হরেক রকমের ফুল, বেলুন এসব দিয়ে সাজানো হয়েছে। এই বিয়েতে অনেক অনেক বড় বড় ব্যক্তিরাও এসেছিল। বাড়িতে মেহমানের সমাগম ভালোই হয়েছে। সব থেকে বেশি দরিদ্রদের ইনভাইট করা হয়েছে। সে যাই হোক, রুহিকে রাহিমার মেয়ে আয়েশাই নিজ হাতে সাজিয়ে দিয়েছে। মেয়েরা অসাধ গুণবতী হয়েছে, ঠিক মায়ের মতো। মেহমানরা সবাই একে একে চলে যাচ্ছে, তাই রুহিকে ফুল দিয়ে সাজানো খাটটিতে বসিয়ে রাখা হয়েছে। রুহির কিছু বান্ধবীরাও এই বিয়েতে অ্যাটেন্ড করেছিল। তাই রুহির পাশে বসে বসে বিভিন্ন প্রকার দুষ্টুমিতে মেতে উঠেছে। তারপর জিহাদের আসার সময় হলে সবাই একে একে রুম থেকে বেরিয়ে পড়ল। জিহাদ রুমে ঢুকেই দরজা লাগিয়ে দিল। রুহির কাছে এমনিতেই একটু ভয় ভয় করছিল। জিহাদের উপস্থিতি তার হার্টবিট আরো কাঁপিয়ে তুলল। সে তাকে দেখা মাত্রই দাঁড়িয়ে সালাম দিল। প্রথমত জিহাদের দিকে তাকাতে পেরেছিল, কিন্তু সে যখন তার কদম আস্তে আস্তে রুহির দিকে এগুতে থাকে তখনই রুহির দৃষ্টি অবনত করে ফেলে। জিহাদ ভালো করে খেয়াল করেছে রুহিকে আজকে বড্ড সুন্দর দেখাচ্ছে। মনে হচ্ছে যেন কোন ডানা কাটা পরি তার সামনে দাঁড়িয়ে আছে। তার হরিণী চক্ষুদয়ের পাপড়িগুলো কিছুক্ষণ পর পরিপলক ফেলছে। তার মুখের শুভ্রতা দেখে মনে হচ্ছে পুরো মুখ জুড়ে রয়েছে হীরা মণি মুক্তোর বসবাস, এখন স্বর্গীয় হুট্টুর নয়তো। রুহি একটু অস্বস্তি বোধ করছিল, একটা মানুষ এতক্ষণ তার দিকে চেয়ে আছে অথচ কিছুই বলছে না। রুহি মনে মনে চিন্তা করছে, আবার রেগে টেগে গেল নাকি? তার তো আবার এই অভ্যাস আছে, কোন কারণ ব্যতিরেকেই রেগে যায়। রুহি খুব সাহস নিয়ে জিহাদের দিকে মাথা উঁচু করে তাকালো। জিহাদ মুচকি হেসে আছে। উফ, এখন আর কোন ভয় নেই, মানুষটা রেগে নেই। রুহি যেন হাফ ছেড়ে বাঁচল। সে কিছুটা বলতে যাবে, অমনি জিহাদ তার কাছে আসতে থাকলো। রুহি চোখ বুজে ফেলল। সে তার কানের কাছে এসে বলল, তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। রুহি নিশ্চুপ। জিহাদ আবার বলতে থাকলো, কখনো জ্যোৎস্না বিলাস উপভোগ করেছ? এবার রুহি ডান আর বাদিকে মাথা নাড়ালো। তারপর জিহাদ তার দুই বাহুতে হাত রেখে তাকে জানালার দিকে ঘুরিয়ে দিল এবং শাহাদাত আঙ্গুল উত্তোলন করে বাহিরের দিকে ইশারা করল। দেখ বাহিরে কি সুন্দর জ্যোৎস্না নেমেছে। রুহি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি আপনার সাথে জ্যোৎস্না বিলাস উপভোগ করতে চাই, কিন্তু এর আগে কিছু কাজ আছে। উৎসুক কণ্ঠে জিহাদ বলল, কি কাজ? আজকের মতো সুন্দর দিনটি যিনি আমাদের উপহার দিয়েছেন, আসুন কিছুক্ষণ তার শুকরিয়া আদায় করি।
জিহাদ মুচকি হেসে বলল, তুমি সুন্দর একটা কথা বলেছ, আমি উজু করে আসছি, তুমি জায়নামাজ বিছিয়ে অপেক্ষা করো। তারপর দুজনেই নামাজ সেরে বারান্দায় চলে গেল। এটাকে অবশ্য বারান্দা বললে ভুল হবে, অনেকটুকু জায়গা নিয়ে গড়ে উঠেছে এ স্থানটি। জিহাদের রুমের সাথেই এই ব্যবস্থাপনা। মাঝখানে ছোট্ট একটি টেবিল বিছানো আছে, টেবিলটির পাশে 2টি চেয়ার, ফ্লোরের কিনারে হরেক রকম ফুলের টব। এর চেয়ে রোমাঞ্চকর যে বিষয়টি সেটা হচ্ছে বেলকনির ঠিক সামনের দিকে দাঁড়ালেই চোখে পড়ে ছোট একটি বীর। কচুরি বানায় তার শরীর পুরোটা ভরে আছে। এর থেকেও সুন্দর যে বিষয়টি, চাঁদের আলো সরাসরি যখন বীরটির উপরে পড়ে, যে কেউ দেখে বলতে বাধ্য হবে খুব চমৎকার। বোঝাই যায় কিছুক্ষণের জন্য চাঁদ মামা প্রেমালাপে নিমগ্ন আছে। জিহাদ যে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়েছে, আর রুহিকে তার ডান হাত দিয়ে তার সাথে মিশিয়ে রেখেছে। রুহির মাথা তার কাঁধের উপর, দুজনেই বিভিন্ন প্রকার গল্পে মশগুল হয়েছে। কথার ফাঁকে হঠাৎ জিহাদের খুব কাশি হয়। রুহি তড়িঘড়ি করে পানির গ্লাস এনে তার সামনে ধরে। জিহাদ সামনে থাকা চেয়ারটিতে বসে বিসমিল্লাহ বলে 3 শ্বাসে পানি খেয়ে নেয়। পানি খাওয়ার শেষেও আলহামদুলিল্লাহ বলতে ভুলেনি সে। এভাবে পানি খাওয়া সুন্নত। একটা একটা করে সুন্নাত পালন করতে করতেই আমাদের ভান্ডারে এক সময় অনেক সুন্নাত এসে জমা হবে। আল্লাহ আমাদের কবুল করুক। তারপর আবারও তারা গল্পে মশগুল হয়ে যায়। তন্মধ্যে জিহাদের আবারও কাশি পায়। রুহি গ্লাসটি সামনে এগিয়ে দিয়ে বলে, আরেকটু পানি খেয়ে নিন। কিন্তু এবার জিহাদ পানির গ্লাসটি রুহির হাত থেকে নামিয়ে রুহিকে তার খুব কাছে নিয়ে যায় এবং ঠোঁটের কোণে দুষ্টু হাসির রেখা টেনে বলতে থাকে, তুমি আমার কাছে থাকো, তবেই আমার অসুখ সুখ হয়ে দেখা দিবে। বিয়ের 3 দিন পর অলিমার ব্যবস্থা করা হয়। অলিমা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে অন্যতম একটি সুন্নাত। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান ইবনে আউফ রাহকে বলেছেন, একটি বকরি দিয়ে হলেও অলিমা করো। সে যাই হোক, অলিমার দিন রুহির সাথে এমন কিছু ঘটনা ঘটে যায় যার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। জিহাদ অলিমায় দরিদ্রদের বেশি ইনভাইট করেছে, সবাই খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এমন সময় একজন মহিলাকে দেখে রুহির শরীর কাঁটা দিয়ে ওঠে। মানুষটি তার খুব পরিচিত। সে তার শৈশবে তাকে দেখে দেখেই বড় হয়েছে। রুহি মহিলাটিকে দেখে খুব অবাক হয়েছে। সে একদমই ভাবেনি আজ এই পর্যায়ে এসেও ভাই ভাবির দুর্দিন দেখতে হবে। রুহির ভাবি রুহিকে দেখে আকাশ থেকে পড়ল যেন। তারা জানতো রুহি মারা গেছে, ফারাবি তাদেরকে এমনটি বলেছিল। সে যাই হোক, রুহি তাদেরকে পেয়ে খুব কান্না করলো। সেদিনের কথা রুহি তাদেরকে কিছুই বলেনি। জিহাদের সাথে তারা পরিচিত হলে জিহাদ বলল, আপনারা কিছুদিন বাড়িতে থেকে যান, আর টাকা পয়সা নিয়ে চিন্তা করবেন না, যা লাগবে আমাকে বলবেন। জিহাদের অমায়িক ব্যবহারে তারা মুগ্ধ প্রায়। এভাবেই রুহির দিনগুলো এগুতে থাকে। প্রায় 5 বছর পরের কথা। রুহির আরো 2টি সন্তান হয়েছে। তবে রুহি কখনো আরাধ্যা আয়ানদের সাথে তাদের পার্থক্য করে না। কেউ যখন জানতে চায় তার কতজন সন্তান, সে তখন কোন কিছু না ভেবেই উত্তর দিয়ে দেয়, আমি 4 সন্তানের মা। রুহি শুধু সংসার, স্বামী, সন্তানের মধ্যে সীমাবদ্ধতা মোটেও নয়। এছাড়াও সে অনেক সামাজিক কাজের সাথে জড়িত। জিহাদকে অনেক বলে কয়ে ছোটখাটো একটা হসপিটাল, একটি বৃদ্ধাশ্রম, একটি মসজিদ তৈরি করিয়েছে। এখন অনেক মহিলারাই রুহিকে চিনে। শুধু তাই নয়, তাদের মহল্লার মানুষেরা তাকে একজন সফল নারী হিসেবেই জানে। সে আরো একটি মহৎ কাজ করেছে, সেটা হলো সে গরিব দুঃখীদের জন্য ছোটখাটো একটি ফান্ড গড়ে তুলেছে। স্বামী, সংসার, সন্তানদের নিয়ে তার জীবন ভালোই চলছিল আকস্মিক এক কালবৈশাখী ঝড় তার জীবনের মোড় অনেকটাই ঘুরিয়ে দিল। একদিন রাতে জিহাদের প্রচন্ড পেটে ব্যথা শুরু হয়। তখন তার ছোট মেয়েটির বয়স সবে মাত্র 2.5 বছর। এই মুহূর্তে রুহির কি করা উচিত ঠিক মাথায় আসছিল না। সে আর কিছু ভেবে না পেয়ে তার ছোট মেয়েটিকে আরাধ্যার কাছে রেখে জিহাদকে নিয়ে হসপিটালের দিকে রওনা হয়। ডাক্তার প্রাথমিক অবস্থায় কিছুই বলেন না, শুধু এতটুকু জানান, আমরা ভালো করে পরীক্ষা করে আপনাকে জানাবো। কিন্তু জিহাদের এই অবস্থা দেখে রুহি নিজেকে কন্ট্রোল করতে পারে না, খুব হতাশাগ্রস্ত হয়ে পড়ে।
রাহিমা অনেক বুঝিয়েছে তুই ধৈর্য ধর, তেমন কিছুই হবে না। কিন্তু রুহির মন মানছে না কেন জানি, তার বারবার মনে হচ্ছে খারাপ কিছু হবে। পরশুও তো মানুষটি ভালো ছিল। রুহি এখনো চোখে ভাসছে, সবে মাত্র সে গোসল করে বারান্দায় এসে দাঁড়িয়েছিল। আর তখনই সে পিছন দিক থেকে এসে তার মাথায় ছোট করে একটা চুমু দিয়ে বসে। রুহি অবাক হয় না, কারণ সে জিহাদকে ভালোভাবেই চিনে। তার মন ভালো থাকলে হাজারটা ঢং করবে সে। কিন্তু সেদিন রুহি বারান্দায় কাপড় নাড়তে নাড়তে বলেছিল, তুমি যতই বুড়ো হচ্ছ ততই তোমার ঢং বাড়ছে। জিহাদ সেদিন রুহিকে পাল্টা উত্তর দিয়েছিল, ও আচ্ছা, বুড়া হয়ে যাচ্ছি বিদায় এখন আর আমাকে ভালো লাগে না। আচ্ছা, আজ আমি মরে যাই, দেখবে তোমার জীবনের সব থেকে বড় শূন্যস্থানটাই হব আমি। তখন এই ঢংগুলোকেই খুঁজবে। সেই সাথে সামান্য একটি মুখে ভেঙচিও কেটেছিল জিহাদ। কিন্তু কথাটি রুহির কাছে ভালো লাগেনি। সে সেদিন জিহাদের মুখে হাত দিয়ে বলেছিল, এভাবে বলো না, তোমার আগে যেন আল্লাহ আমাকেই নিয়ে যান। তোমার কষ্ট সচক্ষে দেখা এটা আমার জন্য খুব কষ্টের। রুহি সেদিন খেয়াল করেছিল জিহাদের দাড়ি চুল অনেকগুলোই সাদা হয়ে গেছে। তাতে কি তবুও তার কাছে ভালো লাগে মানুষটিকে। তার হাসি, কথা, এমনকি তার স্পর্শ সবই তার কাছে নতুন মনে হয়। মনে হয় যেন প্রতি মুহূর্তেই সে তার প্রেমে পড়ে। রুহি আনমনে জিহাদকে নিয়ে ভাবছে। আচমকা ডাক্তারের কণ্ঠ শুনে তার ধ্যানে বিঘ্ন ঘটে। রুহি ছাদে দাঁড়িয়ে আছে। আকাশে খণ্ড খণ্ড মেঘ জমেছে। কিছুক্ষণ বাদেই বৃষ্টি নামতে পারে। ঠান্ডা ঠান্ডা শীতল বাতাসও নিজের উপস্থিতি মানুষদের অনুভব করাচ্ছে। রুহি ছাদে দাঁড়িয়ে এক দৃষ্টিতে আকাশ পানে চেয়ে আছে। সে হয়তো কাউকে বড্ড মিস করছে। এর মাঝে বৃষ্টিও নিজেকে জমিনের বুকে ছেড়ে দিয়েছে। সেই বৃষ্টির নীর রুহির কপাল বেয়ে নিচে পড়ে যাচ্ছে। রুহি অনুভব করছে কেউ খরতানে বলছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেকে ভিজাচ্ছ কেন, যাও ঘরে যাও। রুহি খুব আনন্দের সহিত চোখ মিলে তাকাতেই তার সব খুশি মুহূর্তেই যেন অম্লান হয়ে গেল। কারণ কেউ নেই ছাদে। এটা রুহির কল্পনা মাত্র। জিহাদের মৃত্যুর পর থেকে অনেক বছর কেটে গেছে। এখনো সে জিহাদকে ভুলতে পারছে না। রুহির সবসময় মনে হয় জিহাদ তার আশেপাশে অবস্থান করছে। কিন্তু এটা শুধুই তার নিছক কল্পনা। রুহি নিজেকে কন্ট্রোল করতে পারল না। সে খুব জোরে স্বরে কেঁদে উঠল। খুব চিৎকার করতে ইচ্ছে করছে। তাহলে যদি দুঃখটা একটু হালকা হয়। রুহি হাত উঁচু করে আকাশ পানে তাকিয়ে আছে। অমনি কেউ একজন রুহির কাঁধে হাত রাখল। রুহি অবাক হল না, কারণ এই স্পর্শ তার পরিচিত। রুহি ঘুরে দাঁড়ালো। অমনি আয়ান বলতে থাকলো, মা আর কত কাঁদবে? তোমার প্রতিটি চোখের পানি আমাদের কতটা কষ্ট দেয় জানো। রুহি ফেল ফেল নয়নে আয়নের দিকে তাকিয়ে আছে। চলো, এত ভিজলে তুমি অসুস্থ হয়ে পড়বে। নিচে চলো, আরাধ্যা আপুর বর এসেছে। রুহি আয়নকে উদ্দেশ্য করে বলল, তুই যা বাবা, আমি আসছি। জিহাদের অন্তিমকালে সে রুহিকে উদ্দেশ্য করে কয়েকটি কথা বলে গিয়েছিল। রুহি তার প্রতিটি ইচ্ছা পূরণ করেছে। জিহাদ বলেছিল ছেলেদেরকে ভালো হাফেজ আলেম হিসাবে গড়ে তুলতে, মেয়েগুলোকে একজন সৎ হাফেজ আলেম দেখে বিয়ে দিতে। আল্লাহর সাহায্যে রুহি সবই করতে পেরেছে। সে যখন রেডিও অন করে শুনতে পায় তার বড় ছেলেকে মানুষজনেরা ইসলাম সম্পর্কে বিভিন্ন প্রকারের প্রশ্ন করছে, আর সে জোরতাহীন ভাবে তাদের উত্তর দিচ্ছে। তখন রুহির আনন্দ দেখে কে এত আনন্দ নিতে না পেরে তার দু চোখ বেয়ে এমনি এমনি পড়ে যায় 2-3 ফোঁটা সুখের অশ্রু। কারণ এটাই তো জীবন। সেই সাথে মেয়েকে যেখানে বিয়ে দিয়েছে তারা সকলেই খুব পহেজগার ব্যক্তি। ছোট 2 ছেলে মেয়েও পড়ালেখা শেষের দিকে। দুজনেই ক্লাসের ফার্স্ট স্টুডেন্ট। এত সুখ থেকেও রুহির উজ্জ্বল মুখখানি মাঝে মাঝেই নিভু নিভু প্রদীপে ন্যায় হয়ে যায়। এর মাত্র একটাই কারণ, নিঃসঙ্গতা। জিহাদের স্মৃতিটুকু আজ অবধি সে ভুলতে পারেনি। এখনো তার কর্ণকুহরে প্রতিনিয়তি তার কণ্ঠ বাজে। তার বন্ধ চোখ এখনো তার উপস্থিতি টের পায়। তবুও সে হাসি মুখেই তার দিনগুলো এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই সাথে সে বাজার আগ্রহ প্রকাশ করছে। এর মাত্র একটাই কারণ, জিহাদের রেখে যাওয়া স্মৃতিগুলোকে সে কষ্ট দিতে চায় না। সে তাদের প্রতিটি সুখ দুঃখের সাক্ষী হতে চায়। রুহি অবশ্য নিজেকে একজন সুখী মানুষ হিসেবেই দাবি করে। দাবি করবেই না কেন?
অত্যাচারকৃত ব্যক্তির সুপ্ত নিবন্ধ থাকে অত্যাচারকারী ব্যক্তির ধ্বংসে। জিহাদের মৃত্যুর পর পত্রিকায় একটি নিউজ এসেছিল, যেটা রুহির মনকে আনন্দ দেওয়ার জন্য যথেষ্ট ছিল। ফারাবিকে খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। রুহির বাকি দিনগুলোতে হয়তো জিহাদ থাকবে না, কিন্তু তার কল্পনা জুড়ে সবসময় তার বসবাস থাকবে। সমাপ্ত।